তখন কিচ্ছাটা খুইয়ালাই ডাক্তার সাহেবের কিচ্ছা। এই ডাক্তার সাহেব কেডা? ডাক্তার সাহেব আমরা বাংলাদেশের না, ডাক্তার সাহেবের বাড়ি হইল পাকিস্তান। ইলা খালি হুদা ডাক্তার না, ইলা বড় একজন আলিম সাহেব। ওনার নাম হইল তারিক মাহমুদ চাকতাউই। ওনার একটা বই নিজেই লিখছেন, এই মোটা একটা বই লিখছেন, সুন্নত বিজ্ঞান। সুন্নত বিজ্ঞান একটা বই। এই বইটা আমার একজন মৌলানা সাহেব দিছে আন্যাসেরিয়া, আর ওইটা পড়তে রইলাম। আর পড়তে পড়তে আমি দেখি ওজুর ফজিলত লাগছে বেটা। ওই বেটার ফজিলতটা আপনারা শুনাই। এই ডাক্তার সাহেব পাকিস্তানের আমলের ঘটনা কইতাছি। আমরা দেশটা আসিল পূর্ব পাকিস্তান, আর এরা দেশটা হলো পশ্চিম পাকিস্তান। দুই দেশে এক দেশ আসিল কিনা? আসিল না। উনি গেছে ফ্রান্সে, পাকিস্তানের আমল। ফ্রান্সে কোনো মুসলমানই আসিল না, একটা মসজিদ আছে না, এখন তো হাজার হাজার আছে। মা আছে কিনা? আছে না, মসজিদের সীমা নাই। ওই ডাক্তার সাহেব তারিক মাহমুদ চাকতাবি গেছেন এই ফ্রান্সে। ফ্রান্সে যাওয়ানোর পরে ওনার সরকারি চাকরি করে, সরকারি কাজে গেছে, হোটেলে থাকেন। আর একদিন করছেন কি তা, সকালবেলা বাইরেছেন তার কাজে, শহরের মধ্যে ঘুরতেছেন, কাজগুলো করতেছেন। করতে 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 জোয়ার রক্ত হয়ে গেছে গিয়া। এই দেশে তো মুসলমান নাই, নমাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এখন এই মোল্লা বেটা তো খালি ডাক্তার হইলে তো আছে, কোনো অসুবিধা আসছিল না। এখন তো বেড়া লাগছে মোল্লা, মাথর নেই আপনারা। এখন মোল্লা নামাজ স্মরণ লাগবো নি? এখন তো ফানি হইতেছে না, নামাজ পড়তে তো ফানির ব্যবস্থা। যত দোকানপাট আছে সবগুলা খ্রিস্টান, একটাও মুসলমান নাই। কার কাছে গিয়ে বেটা কইতো একটু ফানি দেওয়া রবা, আর যদি উল্টা পাল্টা মাথে ফানিতে তুই কিতা করবে, তে আরো কত প্রশ্নের সম্মুখীন হয়ে যাবো গিয়া। এই জন্য কারো কাছে গিয়ে কইতাছে না। হঠাৎ করে চাইতে যে দেখে আপনারা দেখুন রাস্তার সাইডে দেয়া, ওই যে রাস্তার মধ্যে শহরের মধ্যে যে সাপ্লাইয়ের ফানির একটা ব্যবস্থা করে তৈছে, এটা অনেক সময় রোডের সাইডে দেয়, তাকে ট্যাপ পিট করা দেখে, যে রোডের সাইডে দিয়ে একটা ট্যাপ পিট করা, কইতে ভালো হয়েছে, পানিটা ভালো হইব, এই পানিটাতে অজু করিলে। টেপটার মধ্যে মুসর দিয়া পাঞ্জাবিটা আটা এসে দিয়া অজু করা শুরু করছে। যেই খালি অজু করা শুরু করছে, আর এমনি এক খ্রিস্টান বেড়া পিছন দিকে চাই রয়েছে মোল্লার ভাই। এত জীবন হইতা দেখছে না, এই মোল্লা ইতে কিতা করে। আস্তে আস্তে অজু করে ধীরে 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 অজুটা করতেছে। অজু টজু করে সেরিয়া একবারে ভালো করে স্থিরভাবে অজুটা করছে, ফাওয়ার দইয়ে মাথা মুছে করে সেরিয়া অজুটা শেষ করছে। আর শেষ করে খালি এমনি ঘুরছে, আর এমনি খ্রিস্টান বেটা কয়, তোমার বাড়ি কো? তোমার বাড়ি কো? আমার বাড়ি পাকিস্তান। তোমার বাড়ি পাকিস্তান? তুমি কোন জাত? আমি জাতে মুসলমান। এটা কিতা করছ? তখন পড়ছে না মোল্লা বেটা বিপদ। তো উজু করে দেখুন প্রশ্নের সম্মুখীন একটার পর একটা করতেছে। কয়টা কি করছো? ক উজু করছি। হের বাপ দাদা 14 সিঁড়ি উজু নাম শুনছে না, মা শুনছে, এই কারণে কয় উজু কিতা। আচ্ছা কোন এরে উজু কিতা বুঝাইতো কেমনে? মোল্লা বেটা বুদ্ধি আছে, কয় আমি যেইভাবে যেটা করছি এটাই উজু। ওইসা না জোয়া এত লম্বা করে বুঝাইবার দরকার আছে না কিতা? কয় আমি যেইভাবে যেটা করছি এটার নাম ওই উজু। কয় তার দিন তোরা কয়বার করস? একটার পর একটা খালি প্রশ্নই করতেছে। কয়টা দিনও কবার কর? কয় দিনও কমপক্ষে 5 বার করি। কমপক্ষে লাগাই কইছে, কমপক্ষে দিনও 5 বার করি। কারণ 5 ওয়াক্ত 5 বার। কেউ যদি তাহাজ্জুদের রক্ত উঠে 4 একবার মাত্র নিয়ে দেন আপনারা। ফজরের নামাজের পড়ছে, ফজরের নামাজের পরে অজু গেছে গিয়া, এখন মনে চাইছে এশাকের নামাজ পড়বো, তা আরেকবার। এরপরে যদি অজু জায়গা, তা আবার 4টার সময় আরেকবার। মা ভুল করলাম নাকি দা? তো এইভাবে তো অনেকবারই আছে, কিন্তু কমপক্ষে কবার? কমপক্ষে 5 বার। যেই কইছে খালি কমপক্ষে 5 বার। আর এমনই এই খ্রিস্টানে কয়, এই মোল্লা ডাক্তার রে কয়, তোর পাকিস্তান পাগলখানা কয়টা? তাহলে বোঝা যায় ইটা যেটা করছে ইটা করলে পাগল। তার কথার ভঙ্গিমায় বোঝা যায়। মা বোঝা যায় কিনা? কয় তোরা দেশ পাগলখানা কয়টা? পাকিস্তানের আমল আমরা বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান আছিল, একটা পাগলখানাই আছিল ভাবনাথ। মাথুন নেই আপনারা। বাংলাদেশ ও পাকিস্তান আর কোনো পাগলখানা আসছিল না। আর সেই দেশটা পশ্চিম পাকিস্তান যেটা, এটা তো অনেক বড়। বাংলা পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে অনেক বড় আসিল। হ্যাঁ এখানে 2টা না কয়টা আসিল? ওই কইলে আমরা পাকিস্তান 3টে পাগলখানা আছে। যেই খালি কইছে 3টে পাগলখানা আছে, আর এমনি খ্রিস্টানে কয়, এই মুসলমান তুই মিছা কথা মারছস, তুই মিথ্যা কথা কইছ। কয় আমি কেমনে মিথ্যা কথা কইলাম? কয় না তুই মিথ্যা কথা কইছ, তোর দেশে এতগুলো পাগলখানা হইতে পারে না। মহন আরেক তালে মাতে, মা আরেক তালে মারতে থানে নি। কয় তোর দেশে এতগুলো পাগলখানা হইতে পারে না। কয় কেন এতগুলো পাগলখানা হইতে পারে না? কয় না না পাগলখানা হইবার কথাই না। কয় কারণ কি দেখো? কয় কারণ মোল্লা বেটা জিগায় কি কারণ কি দেখো? ওখানে ওই খ্রিস্টানে কয়, কয় আমি একজন ডাক্তার। 2 ডাক্তারে পড়ছে, খালি মোল্লা না ডাক্তার। কয় আমি একজন ডাক্তার, আমি ব্রেইনের ডাক্তার।
আমি বর্তমানে ডাক্তার কি করি, সরকারি চাকরি করি। আমি যখন নাকি সরকারি চাকরি পাইছি, ছাত্র জীবন অতইটা নিয়ে যা গবেষণা করছি, আর এখন বিশেষভাবে আমি একটা গবেষণা শুরু করছি। গবেষণাটা করতেছি মানুষ কেন পাগল হয়, কেন পাগল হয়, এটা বালাই করে আরও কিছু তলাইয়া দেখবার। আমি গবেষণা করতে করতে পাইছি মানুষের একটা কলব আছে। আমার বাসায় কইছি কলব, হ্যাঁ তো কইব হার্ট, মতই নেই আপনারা ইংরেজি কব, আমি মোল্লা তো কইলিছি কলব, কয় হ্যাঁ তালাশ করে পাইছে। আমি তালাশ করে পাইছি মানুষের যে একটা কলব আছে, এটা হলো মানুষের রাজধানী। এটা যদি যে কোনো কারণে গরম হয়ে জায়গা, হিট হয়ে জায়গা, তাহলে এই কলমের হিট আর গরমটা, কলমের থেকে একটা রগ গেছে ব্রেইনের মধ্যে, ব্রেইনটা হইলো মাথার এই জায়গা, একটা রগ আইয়া ব্রেইনের মধ্যে সংযোগ হয়েছে। কলমটা হিট হয়ে গেলে, গরম হয়ে গেলে পরে এই গরমটা রগে দিয়ে গিয়া ব্রেইনের মধ্যে ফুসে জায়গা, আর ব্রেইনটা একবারে অতিরিক্ত হিট যদি হইয়া জায়গা, ব্রেইন আউট হইয়া পাগল হয়ে থাকা। কয় আমি তালাশ করে ভাইলাম কেন মানুষ পাগল হয়। এর পরে আমি গবেষণা শুরু করলাম, এই ব্রেইনটারে কেমনে ঠান্ডা রাখা যায়, কলবটারে কেমনে ঠান্ডা রাখা যায়। যদি ঠান্ডা রাখে তাহলে কলবটা ঠান্ডা থাকবো, ব্রেইনটা ঠান্ডা থাকবো, ব্রেইন আউট হইতো না, পাগল হইতো না। এটা নিয়ে আমি আবার গভীরভাবে গবেষণা শুরু করলাম। গবেষণা করে ভাইলাম মানুষের পায়ের মধ্যে কতগুলো রোগ আছে। এই রোগগুলা মানুষের কলবের সাথে সংযোগ হয়েছে। মানুষের হাতের মধ্যে কতগুলো রোগ আছে, এইগুলা এসে কলবের মধ্যে ফিট হয়েছে। মাথার মধ্যে কতগুলো রোগ আছে, এটাই কলবের মধ্যে ফিট হয়েছে। মানুষের যদি দিন ও ফাঁসবার এক হয়, দিন ও ফাঁসবার যদি এই পর্যন্ত হাতটা দেয়, দিন ও ফাঁসবার যদি এই পর্যন্ত ভাওটা দেয়, দিন ও ফাঁসবার যদি মুখটা দেয়, দিন ও ফাঁসবার যদি মাথাটারে ভিজায়, এইভাবে যদি ফাঁসবার দিনও করে, তাহলে এই রোগে দিয়ে গিয়া ঠান্ডাটা কলবের মধ্যে হচ্ছে, কলবটা ঠান্ডা হয়ে যায়। আর কলব যখন নাকি ঠান্ডা থাকে 24 ঘন্টা, ফাঁসবার যদি করে কলব ঠান্ডা থাকবে 24 ঘন্টা, 24 ঘন্টা ঠান্ডা থাকলে পরে এই ঠান্ডাটা ওই যে ব্রেইনের মধ্যে ঠান্ডাটা ফুসে, আর ঠান্ডা যখন নাকি ফুসে জায়গা, ব্রেইনটা ঠান্ডা থাকে, ব্রেইন আউট না। এই মুসলমান, তুই তো কইছ তোরা দি মুসলমান না, ফাঁসবার কি করত, ফাঁসবার ওযু করত, ফাঁসবার যদি ওযু করত, তাহলে ওযুর ঠান্ডাটা তোর কলবটা ঠান্ডা রাখছে। আর কলব যখন ঠান্ডা, ব্রেইন ঠান্ডা, কাজেই মুসলমান পাগল হইতে পারে না। মুসলমান দেশের মধ্যে এতগুলো পাগল হানা হইতে পারে না, তুই জানোস না। আরে কথাটা বুঝাইতাম পারছি কিনা? ওখানে আপনারা কন ওযুটা শুধুমাত্র আল্লাহ আমরা নামাজ পড়বার সুযোগ করে দিছেন, না আরো উপকারের লাগে দিছেন? আরে কন না, আপনারা এই ওযুর দ্বারা আপনার নামাজও পড়বা, যেই নামাজের দ্বারা আপনি কি পাইবেন, আল্লাহর রাজামন্দি হাসিল করবেন। হাসরের মাঠে আপনার হাতগুলো নূরে চমকিতে থাকবো, সাথে সাথে দুনিয়ার মধ্যে আপনি ব্রেইন আউট থেকে ভালো থাকবেন, আপনার প্রেশার কম হইব। যারা নাকি ভাসুক্ত নমাজি ওযু করে, এরার বেশিরভাগ মানুষের প্রেশার রোগ হয় না, যারা ওযু করে না এরার প্রেশার রোগ বেশি। এক বেটা আমার কাছে গপ করে কয়, আজকে অমুকে একটা ওয়াজ দিয়ে দিছে, সবাটা কাজ করে লিছে। আমি কইলাম যে আল্লাহ যে বাঁচাইছে, ভালাইছে না যে কি দেখুন আপনারা, ভালাই দিলে তো বিপদে আসছিল, তুলল না কাটা। আরে ওয়াজ করে যদি ভালাই হয়ে যায়, তাহলে এই যাতে ওয়াজ করে লাভটা কেদা? আমার নবী তো ওয়াজ করতাম মানুষের সোজা রাখতা, আমরা সোজা তাহনের দরকার আছে, কি করেন আপনারা? তা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, আর নবীর সাহাবীরা নবীজির চেহারা মুবারকের দিকে চাইয়া আল্লাহর নবীর যে কথাগুলা মধুর মতো কথা, মজার মজার কথাগুলা শুনতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের শুরু ভাগে যে ওয়াজটা করছিলেন, অনেক লম্বা ওয়াজটা করছেন। ওয়াজটা করতে করতে দুপুর বেলা হয়ে গেছে গিয়া। আপনারা এই সময়টারে কি কোন আমি জানি না, আপনারা দুপুরে কোন তো মিল আছে। আমরা বানিয়াসঙ্গের ভাষা, হবিগঞ্জের ভাষা, সুনামগঞ্জের ভাষা তো মিল আছে, বা মিল আছে না নেই? হবিগঞ্জে আর সুনামগঞ্জে গঞ্জে গঞ্জে অমিল আছে, বা মিল আছে কিনা? মা কথায় মিল আছে। তো দুপুরবেলা হয়ে গেছে কি, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সমস্ত সাহাবীরারে বিদায় দিয়ে দিচ্ছেন, যাও যার যার বাড়িতে। এই সময়টার মধ্যে নবীজির একটা সুন্নত আছে, এই সুন্নতটা সবাই যাই বাড়িতে গিয়ে আদায় করব। এই সুন্নতটা নবীজি আদায় করেন, এই কারণে নবীর সাহাবীরাও আদায় করেন। এই সুন্নতটার নাম কি? এই সুন্নতটার নাম হইল কাইলুলা। মাতুন না দিয়ে আপনারা, এই সুন্নতের নাম কি? আরে একটা দুইটা শব্দ মুখস্থ করলে কি গুনাহ হইব নাকি? আমরা তো ভাষা ইংরেজি না, এরপরও ইংরেজি ভাষা শিখবার লাগে, শিখাইবার লাগে হাজার হাজার টাকা খরচ করি, মা করি কিনা করি না? কিন্তু আরবি ভাষায় একটা দুইটা শব্দ শিখতে রাজি না। আর আরবি ভাষা আল্লাহর রসুলে কইছেন, আরবি ভাষারে তোমরা মহব্বত করো। মাতুন্না দিয়ে আপনারা
ইংরেজি ভাষারে মহব্বত করবার আল্লাহ রসুলে কইছেন না, ফার্সি ভাষা মহব্বত করবার লাগে কইছেন না, উর্দু ভাষা মহব্বত করবার লাগে কইছেন না, কিন্তু ইংরেজি ভাষার লাগে আমরা এত পাগল। আল্লাহ ভালো ভালো মাস্টার আর টিচার রাখকে সেরা আমরা হাজার হাজার টাকা ব্যয় করতেছি আর এরপরে ইংরেজি ভাষা শিখতেছি। কিন্তু আরবি ভাষা শিখবার যদি হয় তাতে কইব যে দেখ কম দামে নিয়ে হতলাম এসব পাওয়া যায়। মাছুন না যে আপনারা কয়টা ফরন লাগে, ও ফরন ঠেলা মারে কয়, কয়টা আরবি ভাষা ও ফরন লাগে, ও কইয়া টান মারে, আরবি ভাষা ফরন লাগে না। আরে আরবি ভাষার কথা আল্লাহ রসুলে কইছেন আহিব্বুল আরব আলী সালাসিন, আমার উম্মতের বেড়ান বেটিয়ান তোমরা আরবি ভাষারে 3 কারণে মহব্বত করো। কয় কারণে? মাতন না দিয়ে আপনারা 3 কারণে মহব্বত করন লাগে। আল্লাহ রসুলে কইছেন আহিব্বুল আরব আলী সালাসিন আনা আরবিয়ন ওয়াল কুরআন আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি। আমার নবী কোন আমার উম্মতের নারী পুরুষের দল তোমরা আরবি ভাষারে মহব্বত করো 3 কারণে। 1 নম্বরের কারণ হইল আমি নবী আরবি ভাষার মানুষ। মাতন না দিয়ে আপনারা নবীর ভাষা কি? আপনার ভাষা কি? দুনিয়ার অন্যান্য মানুষের ভাষা অন্যটা, আর আমার নবীর ভাষা হইল আরবি ভাষা। আপনারা কোন নবীর ভাষা বেশি মহব্বতের না অন্য কোনো ভাষা মহব্বতের? আমরা যদি নবীরে মহব্বত করি নবীর ভাষারে মহব্বত করতে হইব। নবী কোন আমার ভাষা আরবি, ওয়াল কোরআন ও আরবি। আল্লাহ যে কোরআন নাজিল করছেন, আল্লাহ তো অনেকগুলা কিতাব নাজিল করছেন আসমান থেকে, কিন্তু অন্যান্য কিতাব যা আছে বিভিন্ন ভাষায় নাজিল করছেন, আর কোরআন শরীফে আল্লাহ আরবি ভাষায় নাজিল করছেন। মা ঠিক না বেঠি? আর 3 নম্বর কারণ কোন? ওয়া লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি। আর এই বেহেশতি ভাষা যেটা নাকি আছে বেহেশতের ভাষা, বেহেশতিদের জন্য আল্লাহ আরবি ভাষা রেখে দিয়েছেন। তাইলে কয় কারণে আরবিরে মহব্বত করবো আমরা? এটা আমার কথা। আরে কোন না এটা আমার কথা না আমার নবীর কথা? আমার নবীর কথা। নবী বলছে আরবি ভাষার মহব্বত করো। আর আরবি ভাষা তো এমন একটা ভাষা যেটা আন্তর্জাতিক ভাষা, অন্য কোনো ভাষা আন্তর্জাতিক ভাষা না। ইংরেজের বাচ্চারা জোরে ঠেলায় ধাক্কাইয়ে ছেড়ে এরা ইংরেজি ভাষাটা আন্তর্জাতিক ভাষা ঘোষণা দিছে, অথচ আরবি ভাষা হইল আন্তর্জাতিক ভাষা। কেন? আঞ্চলিক ভাষার আন্তর্জাতিক ভাষার মধ্যে ব্যবধানটা কিনা? আঞ্চলিক ভাষা এক জগতে চলে, আরেক জগতে চলে না। আর তো আন্তর্জাতিক ভাষা হইল যেটা সব জগতে চলে। মাতন না দিয়ে আপনারা ইংরেজি ভাষা এক জগতে চলে আরেক জগতে চলে না। দুনিয়ার কিছু জায়গাতে চলে, মরলে পরে আর চলে না। মাতন না দিয়ে আপনারা মরলে পরে চলে না, হাসরের মাঠে চলে না, ফুলসিরাতে চলে না, বেহেশত চলে না। আর আরবি ভাষা দুনিয়াতেও চলে, কবরও চলে, হাসরের মাঠে চলে, ফুলসিরাতে চলে, বেহেশত চলে। কাজে আরবি ভাষা হইল আন্তর্জাতিক ভাষা। মাতন না দিয়ে আপনারা না আমার সাথে আপনারা একমত না? আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে ইংরেজের বাচ্চারা ঠেলে ধাক্কাইয়া সেরা জোরা বলে আন্তর্জাতিক ভাষা ঘোষণা দিয়ে দিছে। আর নাহলে আরবি ভাষা হইল আন্তর্জাতিক ভাষা। 1টা 2টা কি শব্দ মুখস্থ করবার মনে চায় না? তাইলে আমি যে সুন্নতটার কথা কইলাম সেই সুন্নতটার নামটা কি? কাইলুলা। এই কাইলুলা একটা সুন্নত। এই সুন্নতটা এখন সবাই বাড়িতে যাইয়া এই সুন্নতটা পালন করব, নবীও যাইয়া পালন করবা। এই কাইলুলাটা এটা কিতা এটা তো বুঝবার দরকার। শব্দটা তো শিখলাম, এটার নাম কাইলুলা, কিন্তু কাইলুলা এটা কিতা এটা তো জানার দরকার আছে কিনা? আছে না? মানে কাইলুলা হইল দুপুর বেলা কিছু খাইয়া কিছু সময় ঘুমানে, এটার নাম কাইলুলা। আমি দেখা এই যে সুন্নতটা নবীজির এটা খুব কষ্টের, এটা তো আর আমি দেখা খাওয়ান খুব কষ্টের, ঘুমানি খুব কষ্টে। আমরা তো খাইবার আর ঘুমাইবার লাগে দুনিয়ায়। মাতন না দিয়ে আপনারা খাইবার কথা কইলে তার কোনো কথাই নেই, আর ঘুমাইবার কথা কইলে তো কোনো অসুবিধা নাই। এমন একটা সুন্নত যেটার মধ্যে খালি মজাই মজা, খাইতেও মজা, ঘুমাইতেও মজা, এমন একটা সুন্নত নবীজির। এই সুন্নতটা পালন করে যদি বর্তমানে তো ডাক্তাররা বিভিন্নভাবে নবীর সুন্নত নিয়ে সেটা গবেষণা করতেছে। শুধু মুসলমান ডাক্তাররা গবেষণা করতেছে এমন না, আল্লাহ বেঈমান ডাক্তাররা পর্যন্ত নবীর সুন্নত নিয়ে গবেষণা করতেছে। কাইলুলা যে একটা সুন্নত, এটা নিয়েও বর্তমান যুগের ডাক্তাররা গবেষণা করে ভাইছে। যদি কোনো আল্লাহর বান্দা নিয়মিত কাইলুলা করে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে। আমরা কি মনে চায় না এই কাইলুলাটা সুন্নতটা পালন করবা? দুপুরবেলা অল্প কিছু খাইয়া একটু সময় ঘুমাইবো, নবীর সুন্নতটার উপরে আমল করবো, সব তো আছে। আরো বিভিন্ন রোগ ব্যাধির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করব। কিন্তু আমরা বাঙালির আল্লাহ কি অসুবিধা আছে? আমরা বাঙালিরা যেন কি স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করায় এই সময় তো পড়ালেখার জুম লাগে।
মাথুন না দিয়ে আপনারা যারা নাকি চাকরি করে এরা চাকরির সময় দেয়া, যারা গৃহস্থী করে গৃহস্থীর সময়, ব্যবসা বাণিজ্য করে যারা এরা ব্যবসা বাণিজ্য করার সুযোগটা এই সময়টার মধ্যে সবগুলা কি করতে হয়, সাজাইতে হয়। মা বোন যারা নাকি আছে ঘরের ভিতরে যতটা আছে সব উঠানের মধ্যে চিত্রাড়ি লাগে। মাথুন না দিয়ে আপনারা ইয়া আল্লাহতে আমরা তুই সময়টা ভাই না। তবে আমি বলবো এটা যে সমস্ত ভাইয়েরা আল্লাহ যারা নাকি কোনো কাজ নাই, মা হন বাবা হন যারাই হন না কেন, আপনার যদি কাজ না থেকে থাকে, আপনার চাকরি নাই, আপনার কোনো কি নাই, ব্যবসা বাণিজ্য নাই, আপনার গৃহস্থী নাই, লেখাপড়া কোনো কিছু নাই, তাহলে আপনি তো পারেন কমপক্ষে এই কাইলুলা আদায় করা। মা পারেন কিনা পারেন না? যারা পারেন কাইলুলা আদায় করেন। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে দিছেন বিদায়, যাও যার যার বাড়িতে, সমস্ত সাহাবীরা বাড়িতে গেছেন, কাইলুলা করে সেরে ঘুমাইবেন। আল্লাহর নবীর এই সময় কয়জন বউ? মাত্র না দিয়ে আপনারা একসাথে 9 জন। আসল নবীর বউ 9 জন না 11 জন? কয়জন? আর একসাথে কয়জন? 9 জনের লেগে নবীজি 9টা ঘর বানাইয়া দিছেন। আল্লাহর নবীর বউয়েরা এক একজনে এক এক ঘরে থাকেন। দেখেন আপনারা আবার মনে মনে চিন্তা করেন যে আলিমুল আমার কাছ থেকে শুনছি নবীর সুন্নতের উপরে আমল করেন, তো নবী যখন 9 বিয়া করছেন এটাও তো একটা সুন্নত হইতে, আমরাও 9টা করে লাই দয়া আল্লাহর কিয়ামত হয়ে যাব গিয়া। মা ঠিক না বেঠি? যে বেটার ঘরে বউ 2টা, এর বাড়ি তো শান্তি মতে 4টা ভাত খাইতে পারে না, 2টার চুলাচুলির যন্ত্রণা না, ভুল কইতাছি? একটাই বালা, চুলাচুলি সহ্য করতে পারত না। তা আল্লাহর নবীর বউ কয়জন? নবীর বউয়ের মধ্যে চুলাচুলি নাই, আপনার বউ আর আমার বউ আর নবীর বউ বেশ কম আছে। মা আছে কেন? আছে না? আমরার বউয়ের মধ্যে হিংসা আছে, নবীর বউয়ের মধ্যে হিংসা নাই। ঠিক না বেঠি? এই জন্য এরা 9 জন না, 9,000 যদি হয় তারপরে কোনো সমস্যা নাই। তা আল্লাহর নবী এক বউয়ের ঘরে গেছেন, গিয়া সেরে নবী যে 4টা খাইবেন, খাইয়ে সেরেতেই কাইল ঘুমাইবেন। এই যে কাইলোলাটা এটা তো খাইয়া না, না খাইয়া? মাথুন না দিয়ে আপনারা খাইয়া না, না খাইয়া? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়া বউরে বলতাছেন ঘরে কোনো খাবার আছে, তখন নবীজির বউ বলতাছেন ওগো নবীজি ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই। চিন্তা করেন কেমন অবস্থাটা, নবীজির ঘরে কি নাই? পানি ছাড়া কোনো কিছু নাই। আমি জিজ্ঞাসা করি ঘর কয়টা নবীজির? বউ কয়জন? এক ঘরের সংবাদ পাইলে আরো 8টা ঘর রয়ে গেছে। আল্লাহর নবী আরো 8টা ঘর থেকে খবর লইলেন, প্রতিটা ঘর থেকে সংবাদ আইছে ঘরে খাবার নাই, শুধু আছে পানি। এখন আপনারা কোন এই কাইলুলাটা তো খাইয়া না, না খাইয়া? তাহলে নবীর তো নাই, এখন কি করবেন নবীজি? তারপরেও নবীজি করছেন, কিন্তু নবীজির অবস্থাটা বুঝেন। নবীজি এই মুহূর্তে কোনো কিছু খাবার পাইছেন না, সকালবেলা কোনো কিছু খাবার পাইছেন না, রাত্রেবেলা কোনো কিছু খাবার পাইছেন না, এর আগের সকালবেলা নবীজি কোনো কিছু পাইছেন না। আপনারা কোন কয়েকটার উপাস? মাথুন না দিয়ে আপনারা 4 রক্তের উপাস তৈ লইয়া আল্লাহর নবী এখন কি করবেন? না খাইয়া ঘুমাইবেন। বউরে কইছেন একটু পানি দিয়ে আলাও, এই সামান্য কিছু পানি খাই এলাই। আল্লাহর নবীর বউ আন্নে পানি দিছেন, নবীজি একটু পানি খাইছেন, খাইয়ে সেরে নবীজি ঘুমাইছেন। আল্লাহর নবীর ঘুমের মধ্যেও সুন্নত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আছে, আছে কিনা? আছে না? আল্লাহর নবী ঘুমাইছেন। নবীর ঘুম কেমনে? ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমানে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা করে সেরিয়া, এটা হলো নবীজির সুন্নত তরিকা। আল্লাহর এখন তো আমরা এটা সুন্নত বাদ দিলাইছি, বাদ দিয়ে সেরিয়া না ডাইন করোট আছে, না ডাইন গালের তলে হাতটা আছে, না দোয়া আছে, কোনো কিছু নাই। আল্লাহ মোবাইলটার মধ্যে এই মোটা ছেলেটার মতো মোবাইলটা এটা লইয়া টিফাটা মারিয়া চিত্তুইয়া হইরা তাহে। মা ভুল কইলাম না? খেতা খের দোয়া পড়তো আর খের ডাইন করোটে আর খের দোয়া কোনো কি যা নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক আছে না? কেটা এই কারণে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেতেছে গিয়া, আমাদের আমল খারাপ হয়ে যেতেছে গিয়া, যার কারণে আমাদের সব কিছু খারাপ হয়ে যেতেছে গিয়া। এই জন্য ভাইয়ারা আমার নবীর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করেন। আল্লাহর নবী গিয়া পানি খাইয়া, একটা গ্লাস পানি খাইয়া ডাইন হাতের ফাতাটা ডাইন গালের নিচে দিয়া আল্লাহর নবী ডাইন করোটে ঘুমাই গেছেন গিয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমি যে কায় আপনারা বালা করে বুঝা জবটা দিয়েন, একজন মানুষের যদি 4 রক্ত উপাস থাকে ঘুমা ধরব? মাথুন না দিয়ে আপনারা আরে ঘুমাইবার ফেটে কুল বললাম ঘুমাইব থেকে। আল্লাহ নবীর 4 রক্তের খাবার নাই, নবীজির ফেট খালি, ঘুমে ধরতেছে না। আল্লাহ নবী ঘুমাইছেন, ঘুমে ধরে না। আপনারা দেখেন কোনো মানুষের যদি ঘুমে না ধরে, আর এই লোকটা যদি বিছানাত গিয়ে পড়ে আর এই ঘুমে না ধরে, তাইলে ওই লোকটা খালি করট বদলায়, সাইড বদলায়। মাথুন না দিয়ে আপনারা কি দেখবেন করট করেননি? আল্লাহর নবীর তো ঘুমে ধরতেছে না, আল্লাহর নবী খালি করট বদলাইতেছেন। আল্লাহ এক তো নবীজির ফেটের খিদা,
পেটের মধ্যে খিদা আছে, এটা একটা কষ্ট। আর একটা কষ্ট হলো ঘুমাইতেছে না। আর এখন বেশি করট বদলানির কারণে এটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে গিয়া, তিন কষ্ট এসে গেছে গিয়া। একটা পেটের খিদা, 2 নম্বর ঘুমে ধরে না, 3 নম্বর ব্যথা শুরু হয়েছে। আল্লাহ নবী কোন বিছনাত পড়ে লাপটা খিদা, ওই বিছনা সাইরা নবীজি উঠে গেছেন গিয়া। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা সাইরা আইছেন কোনানো মসজিদের সামনে। আর ওই সময় তো দুপুরবেলা কেমন রোদ, মাথুন না যে আপনারা, রোদটা কম না বেশি? আরো ধরে কন, আমার কথা বুঝেন না আপনারা? তাহলে আমার সাথে কিছু মারতেন, যদি মারতেন তাহলে বুঝবো আমার কথা বুঝাইতাম পারতাছি। আর যদি মারতেন না তাহলে মনে করবো যে বুঝাইতাম পারতেছে না। আমি জিজ্ঞাসা করি, দুপুরবেলা রৌদ্রটা আরামের না কষ্টের? খুব কড়া রোদ। আরো আরব দেশের রোদ, বাংলাদেশের রোদ না, আরব দেশের মাটি। আরব দেশের মাটি তো আমাদের দেশের মাটির মতো না, ঠান্ডা মাটি। আর হেরা দেশের মাটি তো হইলো বালু ভাতর। আল্লাহর রৌদ্রের কিরণটা কত শক্ত, আল্লাহ কিরণটা রোদে দুপুরবেলা সূর্যের কিরণটা পড়ছে মাটির মধ্যে, পাথর বালু সব কি হয়ে গেছে গিয়া, গরম হয়ে গেছে গিয়া। এরপরেও নবীজি বিছনার সাইরা মসজিদের সামনে এসেরা হাঁটাহাঁটি করতেছেন, পায়চারি করতেছেন। নবীজি হাঁটতেছেন আর একবার এইদিকে চান, আরেকবার এইদিকে চাইতেছেন, এইভাবে চাওয়াচাবি করতেছেন। আর চাওয়াচাবির ভিতর দেয়া একটা আশ্চর্য ঘটনা ঘটছে। এই ঘটনাটাই আয়াত নাযিল হইবার কারণ। এই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাইবার চাইতেছি। কয়মো মামাচন না আপনারা? আল্লাহ রসুল হাঁটাহাঁটি করতেছেন, আরেকবার এদিকে চাইতেছেন, আরেকবার এদিকে চাইতেছেন। চাওয়াচাবির ভিতর দেয়া আল্লাহ নবী দেখতেছেন এক দিক থেকে 2 জন লোক আইতাছে। কয়জন লোক? 2 জন। কিন্তু নবীজি এই 2 জন লোক দেখার সাথে সাথে দাঁড়ায় গেছেন গে, কিন্তু চিনতেছেন না নবীজি। লোক 2 জনকে চিনতে পারতেছেন না। চিনতে পারতেছেন না কোন কারণে? 2 কারণে চিনতে পারতেছেন না। একটা কারণ হইলো এরা ওখানে দূর রয়ে গেছে, দূর থাকার কারণে নবীজি চিনতেছেন না। আর আরেকটা কারণ হইলো রৌদ্রের কিরণটা নবীজির মাথা মুবারকের মধ্যে পড়ছে। আর মাথার মধ্যে যখন নাকি রৌদ্রের কিরণটা পড়ে, বেশি করা রোদ হয়, তো চোখে তিরিমিরি করে। তিরিমিরি বুঝেননি আপনারা? মাথুন না দেয় আপনারা? চোখে তিরিমিরি করে। তো চোখে তিরিমিরি করলে কোস্তা বোঝা যায় না। এক তো রৌদ্রের কিরণে চোখে তিরিমিরি করতেছে, বুঝতেছেন না, আরো দূর রয়ে গেছে। নবীজি হারিয়ে এরার দিকে চাইছেন, দেখি এরা আসুক, এরা কে? যাই হোক, একটু হরেই সাহাবী 2 জন সামনের দিকে অগ্রসর হয়েছেন, নবীজির কাছে আইসা গেছেন। মোটামুটি কাছে যখন নাকি আইসা গেছেন, আল্লাহর নবী আর চিনতে বাকি রয়েছে না। কে বাকি রয়েছে না চিনতে? আল্লাহর নবী আর চিনতে বাকি রয়েছে না। নবীজি চিনে লেছেন এরা 2 জন মুসলমান, এরা 2 জন আমার সাহাবী। একটু আগে যারা নাকি আমার সামনে বইয়া কোরআন আমার ওয়াজ নসিহত শুনতেছিল, এরা 2 জন আমার সামনে বইয়া ওয়াজ নসিহত শুনছিল। তাহলে তো এরা নবীর সাহাবী। মাথুন না দিয়ে আপনারা? এরা 2 জন সাহাবী। যখন নাকি নবীজির সাহাবী নবীজি চিনে লেছেন, তখন নবীজি একটা ধারণা করছেন। ধারণাটা আমি কই, আপনারা ইয়াদ রাখেন, এরপর একটা মশলা কইমো। আপনারা ধারণাটা ইয়াদ রাখা লাগবো। নবীজি ধারণা করছেন এরা 2 জন মানুষ বাড়িতে যাওয়ার পরে আবার যে এই মুহূর্তে ঘুরে আইতাছে, নিশ্চয়ই আমার যে গতি হয়েছে বাড়িতে যাইয়া এরা 2 জনেরও এই গতি হয়েছে। আপনারা কি কন? এটা নবীজির ধারণা। নবীর কি গতি হয়েছে? গেছেন, খাবার পাইছেন না, না খাইয়া নবীজি ঘুমাইছেন, ঘুমে ধরে না, উফাস কয়েক হক্তের, করট বদলাইছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে গিয়া, এই কারণে উঠতে আইছেন। এরারও এই গতি হয়েছে, বাড়িতে গিয়ে খাবার পাইছে না, কয়েক হক্তের উফার, এরা ঘুমে ধরছে, ঘুমাইছেন, ঘুমে ধরে না, উঠতে আইছেন। আর নবীর সাহাবীদের একটা অভ্যাস হইল, এরা যখন নাকি বেশি খিদা লেগে দেয়গা, এই সময় এরা ঘুমে যদি না ধরে, ঘুমে তো ধরবার নাই, খাবারও কোনো কিছু হয় না, তখন নবীর সাহাবীরা খাসলত হইল এরা বাড়িতে বসে থাকে না, আল্লাহর নবীর দরবারে চলে আসে। আর আল্লাহর নবীর দরবারে আইয়া আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া দেখে। যত সময় চেহারার দিকে চাইয়া দেখে, অত সময় পর্যন্ত এদের ফেটের খিদা অনুভব হয় না। এই কারণে নবী ধারণা করলেন যে এরা আমার চেহারা দিকে ফেটের বুক নিবারণ করব, আমার যে গতি হয়েছে এরারও ইয়াদ রেখেন এই কথাটা। এরপরে এরা লোক 2 জন নবীজির কাছে যখন নাকি আইছে, আইয়া নবীজির একটা সালাম দিছে। সালামটা ইসলামী তরিকায় সালাম দিছে। কোন তরিকা? মাতন্নাদি কোন তরিকা? ইসলামী তরিকার একটা সালাম আছে, আর একটা সালাম আছে ইহুদি মার্কা সালাম। মাতন্নাদি আপনারা? কয় জাতের সালাম? 2 জাত। একটা ইসলামী তরিকার সালাম, আর একটা হইল ইহুদি মার্কা সালাম। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামী তরিকার সালামটা দিছেন। ইসলামী তরিকার সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মা ঠিক না বেঠি? আল্লাহ নবীর সাহাবী দুইজনই ভাবে সালাম দিছেন। আর আমরা দেশে আরেকটা, আপনারা এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাত মাঝে মাঝে দেখা যায় এক দুইটা লোকরে পাওয়া যায়, এরা ইহুদি মার্কা সালাম দেয়। ইহুদি মার্কা সালামটা হইল কোনটা? সালাম আলাইকুম। মাতন্য দি আপনারা এটা আছে কিনা জানি না, কিতা কয়? সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম যদি কইতো মোটামুটি হইয়া যাইত গিয়া, কিন্তু কয় কিতা? সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম কয়। তে সালাম আলাইকুম আর আসসালামু আলাইকুম দুইটার মধ্যে আকাশ পাতাল বেশ কম। মাতন্য দি আপনারা? আসসালামু আলাইকুম ইসলামী তরিকার সালাম, এটার অর্থ হইল তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর ইহুদি মার্কার সালাম যেটা নাকি সালাম আলাইকুম, এটার অর্থ হইল তোমার মরণ হোক। দোয়া দিল না বদুয়া দিল? আরে কন্যা দোয়া দিছে না বদুয়া দিছে? আমরা কি তা ইহুদি মার্কা সালাম দিতাম? ইহুদি মার্কা সালাম দিব? তবে একটা কথা বললে দেই ভাইয়ারা আমার, কেউ যদি আপনারা ইহুদি মার্কা সালাম দিয়া দেয়, দিত তো পারে, ইহুদি মার্কা সালাম যদি কেউ দিয়া দেয় তাইলে আপনি দেখেন সাবধান, ওয়ালাইকুম কইয়েন না। ওয়ালাইকুম কইলে অসুবিধা আছে। আপনি তার সালামের জবটার মধ্যে কইবেন আলাইকুম, ওয়াও বাদ দেয়া, কিতা বাদ দেয়া? আলাইকুম, ওয়ালাইকুম কইয়েন না, আলাইকুম কইবেন। আলাইকুম কইলে অর্থ হইব, হ্যাঁ তো কইছে সালাম আলাইকুম তোমার মরণ হোক, আপনি কইবেন আলাইকুম, এর অর্থ হইল আমার না তোর মরণ হোক। মা ঠিক না বেটি? যেমনটার লাগি তেমনটার দরকার, ঠিক না বেটি? আর যদি আপনি ওয়ালাইকুম কোন, তা তো এটার অর্থ হইব আমারও মরণ হোক তোর মরণ হোক, হের মরণের কথা আপনি কেন গ্রহণ করতা? আমার হোক তোর হোক, এটা কেন গ্রহণ করবা? এই জন্য ওয়ালাইকুম কইয়েন না, কি কইবেন? আলাইকুম। যাই হোক, আল্লাহ রসুলের নসরের সাহাবীরা সালাম দিছে, সালাম দিয়ে সেরিয়া আবার আইয়ে সেরিয়া এরা দুইজনে নবীজির সাথে মুসাফা করছে। মুসাফা করাটাও নবীজির একটা সুন্নত। মাতন্য দিয়ে আপনারা? তবে শুনে রাখেন ভাইয়েরা আমার, এই মুসাফাটা এক হাত দেয়া না দুই হাত দেয়া? আরে কন্যা এক হাত দেয়া না দুই হাত দেয়া? আমরা দেশের মধ্যে আরেকটা প্রচলন আছে, এক হাত দিয়ে করে, বা করে কিনা করে না, এটার নাম মুসাফা না, এটার নাম হ্যান্ডশেক। এক হাত দেয়া না দুই হাত দেয়া? আরে কন্যা এক হাত দেয়া না দুই হাত দেয়া? আর নবীর মুসাফা কয় হাত দেয়া? দুই হাত দেয়া। এই হ্যান্ডশেক যেটা, এটা মুসলমানদের তরিকা না, এটা ইহুদি খ্রিস্টানের তরিকা। মাতন্য দিয়ে আপনারা? এটা কার তরিকা? ইহুদি খ্রিস্টানের তরিকা। আমি এখন আপনাদেরকে বলবার চাই, এখন যদি কোনো মুসলমানে বলে মুসাফাও এক হাত দেয়া, মুসাফাও এক হাত দেয়া, কোনো মুসলমানে যদি বলে মুসাফাও এক হাত দেয়া, তাহলে আমি কইম এ ইহুদ নাসারার দালাল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুসাফা করণের পরে ইয়াদা শ্রেণী নবীজি ধারণাটা মাতন্য দিয়ে ইয়াদা শ্রেণী কি ধারণাটা আসিল? আমার যে গতি এরারও এইটা আসিল নবীজির ধারণা। যতই ধারণা করেন না কেন, তারপরেও নবীজি জিজ্ঞাসা করণের ব্যাপার আছে, আছে কিনা? আছে না? নবীজি জিজ্ঞাসা করলেন দুইজন সাহাবীরা, এ আমার সাহাবীরা, তোমরা এখন কেন আইলা? এখন কেন আইলা? তখন আল্লাহ নবীর সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি, আমরা আপনার কাছে এই মুহূর্তে আইছি একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। মাথুন্ডা দেখিতা নেবার লাগি, একটা প্রশ্নের সমাধানের লাগি। নবীজির ধারণা কি ছিল? আমার যে গতি এরার এই গতি। আর এখন এরা জবাব দেখিতা, আমরা একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আইছি। তাইলে নবীজির ধারণা একটা আর এরার ব্যবহার আর একটা। মা ঠিক না বেটি? তাইলে এর দ্বারা একটা মশলার সমাধান হয়ে যায়। কোন মশলাটার সমাধান হয়ে যায়? আল্লাহর নবী গায়েব জানেন না। মাতন্য দিয়ে আপনারা? আল্লাহর নবী কি জানেন না? গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতা তাহলে নবীজি যে ধারণা করছিলাম বাস্তবে তা হইতো। মা ঠিক না বেটি? সবাই দি মানুন মাতন্য দে। আপনারা কি নবী গায়েব জানেন না? এই কথাটা মানেননি না মানেন না? গায়েব জানেন একমাত্র কে? আরো দূরে কোন? আরো দূরে কোন? একমাত্র আল্লাহ গায়েব জানেন। নবী জানেন, কোন নবী রাসূল গায়েব জানে না, ফেরেশতারা গায়েব জানে না, জিন্নাতের দলে গায়েব জানে না, কোন মানুষে গায়েব জানে না। গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ। না আমার সাথে একমত না? এই আকীদা লইয়া আপনারা যাইবার চাইননি? কেডা কেডা এই আকীদাটা লইয়া যাইবার চান দেখি চাই? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ এই আকীদার উপরে আমাদেরকে মরণ পর্যন্ত থাকবার তৌফিক দান করো। নবীর ধারণা একটা আর এরার ব্যবহার এরা জবাব দিল, নবীজি প্রশ্নের জবাব নেবার লেগে আইছি। তখন নবীজি এরা আরেকটা প্রশ্ন করেছেন, এই মিয়া
তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে দেখে আমার কাছে প্রশ্ন করবা ভালো কথা, কিন্তু একটু আগে আমার কাছে ওয়াজ শুনে গেলায়, এখন গেছো বাড়িতে, বাড়িতে যাইয়ে সেরে খাইবাই, খাইয়ে সেরে কাইলুলা করবাই, ঘুমাইবাই। এরপরে বিলালে যখন নাকি আজান দিব, আজান দেওয়ার পরে তোমরা ঘুম থেকে উঠিয়া ওজুটা করে মসজিদে আইবাই, মসজিদে আইয়া সেরে আমার সাথে নমাজ পড়বা জমাতের সাথে। নমাজ শেষে আমি যখন নাকি বইমো তখন তোমরা আমার প্রশ্ন করবা। আমি প্রশ্নের জবাব যদি সাথে সাথে দিতে পারি দিলাম, না আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের জবাব আসবো, আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দিব। এই মুহূর্তে তোমরা এত তাড়াহুড়া করে কেন আইলা? আল্লাহ নবীর সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি আপনি যেটা কইতাছেন এটা অনেক সময়ের ব্যাপার। আমরা বাড়ি দিয়া খাইমো, কিছু খাইয়াতে ঘুমাইমো, ঘুম থেকে উঠমো বিলালের আজান শুনিয়া, এরপরে অজু করিয়া যাইমো আমরা মসজিদ, আপনার সাথে গিয়ে নমাজ আদায় করবো, তারপরে আপনি বসবেন নমাজ শেষ করিয়া, আমরা তারপরে প্রশ্ন করবো। এটা তো অনেক লম্বা ব্যাপার। এর আগে আগে যদি আজরাইল আইয়া জায়গা, তাহলে তো আমরা প্রশ্ন করবার সুযোগ পাইবো না। এই কারণে হুজুর তাড়াহুড়া করে আপনার দরবার আইছি। আল্লাহ নবীর মন খান খুশি হয়ে গেছে গিয়া জবটা শুনে। কেন মনটা খুশি হয়ে গেছে গিয়া? যে আমার সাহাবীর আমার সাথে থাকিয়া মরণ রে কাছে মনে করে। আপনারা কি কোন মরণ কাছে না দূরে? আপনারা যেখানে যারা বইছেন এখান থেকে যে সবাই উঠে যেতে পারবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? আমি এখানে আপনার সামনে কথাবার্তা বলতেছি, আমি আলোচনা করতেছি, হয়তো একটু পরে আমার লাশটা বাড়ির দিকে যা রওনা হইতে পারে। মা ঠিক না বেটি? আল্লাহ তাইলে আমাকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ এরা বলতেছে কোনো বিজি আপনার কাছে আমরা প্রশ্ন সমাধান যে সময় কইসন এর ভিতরে আজরাইল আইয়া যদি আমরা লইয়া জায়গা প্রশ্নের জায়গা প্রশ্ন থেকে দেবো গিয়া, জবের জায়গা জব থেকে দেবো গিয়া, মনের মধ্যে ব্যথা লইয়ে দুনিয়া থেকে যাইমো। এই কারণে তাড়াহুড়া করে নবীজি আপনার দরবারে আইছি। এখন মেহরবানি করে যদি আপনি আমরা সুযোগটা দেন প্রশ্নটা করি আর আপনার কাছ থেকে আমরা জবটা নিয়ে যাই। আল্লাহ নবী আর কথাটা শুনে খুশি হয়ে গেছেন গিয়া কোন আচ্ছা ঠিক আছে, তোমরা যখন নাকি মরণ এত কাছেই মনে করো তাইলে তোমাদের প্রশ্নটা এখনই শুনে লাই, চলো এখানে রৌদ্রের মধ্যে দাঁড়ায় না মসজিদের ভিতরে চলে যায়। নবীর সাহাবী বললেন নিয়ে দুইজনের নিয়ে নবীজি মসজিদের ভিতরে ঢুকে গেলেন। কয়জন? কয়জন? একজন নবী দুইজন উম্মত, একজন নবী দুইজন উম্মত। মসজিদে গিয়া নবীজি বইছেন, এরা দুইজনও বইছে, আল্লাহর নবীর দিকে চাইয়া রইছে। আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবীরা কার কি প্রশ্ন আছে বলো, কার কি প্রশ্ন আছে বলো। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজনে বলতেছে, হুজুর আমরা কার কি প্রশ্ন না, আমরা দুজনের একই প্রশ্ন। দুজনের একই প্রশ্ন, দুই প্রশ্ন না। হুজুর কোন দুজনের একই প্রশ্ন যদি হয় তাহলে একজনে বলে দাও। তখন একজন সাহাবী বলতেছেন, শোনেন কি বলতেছেন প্রশ্নটা। ঘুমাই গেছেন গিয়া? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, ওগো নবীজি আমরা তো অনেক সময় পর্যন্ত আপনার চেহারা মুবারক দেখে গেলাম, আপনার কথাগুলো শুনলাম, মধুমাখা কথা কি মজা লাগছে, আপনার চেহারা দেখলে আরো বেশি মজা লাগে। আমরা অনেক সময় পর্যন্ত দেখছি দেখে যখন নাকি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আর দেরি নাই, সাথে সাথে আমাদের মনটা পাগল হয়ে গেছে গিয়া আবার আপনার দরবারে চলে আসার জন্য, আপনার চেহারা মুবারক দেখবার জন্য একবারে মনটা পাগল হয়ে গেছে। তখন মনের সাথে আমরা বলতে রইলাম, মন রে বুঝাইতে রইলাম, মন রে এত সময় নবীর চেহারা দেখলে, এত সময় নবীর কথা শুনলে, নবীর চেহারা দেখে দেখিয়া এখন কেন এত পাগল হয়ে গেলে গিয়া? বাড়িতে মা আছেন, বাড়িতে বাবা আছেন, বাড়িতে ছেলে আছে, বাড়িতে মেয়ে আছে, বাড়িতে বউ আছে, এদেরকে একবার দেখো না, মনটা শান্তি হয়ে যাব। এটা ভাববে সেরে বাবার চেহারা দেখলাম গিয়া, মায়ের চেহারা দেখলাম গিয়া, ছেলের চেহারা দেখলাম, মেয়ের চেহারা দেখলাম, বউয়ের চেহারা দেখলাম, কারো চেহারা দেখে সেরে মনে শান্তি আসতেছে না, মন আরো বেশি পাগল হয়ে গেছে গিয়া তাড়াতাড়ি আপনার দরবারে চলে আসার। ওই যে তাড়াতাড়ি আসে আপনার চেহারা দেখবার জন্য মন পাগল হয়ে গেছে গিয়া, এর থেকে মনের ভিতরে প্রশ্ন জাগছে, হায় রে যেই নবীরে না দেখতে পারে দুনিয়াতে কোনো মজা লাগে না, শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে মনের মধ্যে। এই নবী তো একদিন দুনিয়াতে থাকবেন না, দুনিয়ার থেকে তো নবীজি চলে যাবেন গিয়া। শুধু নবী চলে যাবেন এমন না, আমরাও তো দুনিয়া ছেড়ে চলে যাবো গিয়া, হাসরের মাঠও যাইমো, হাসরের মাঠে বিচারে কামাল্লা সমাধা করবেন, সমাধা করানোর পরে অগনবীজি আপনারা আল্লাহ ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতের মধ্যে দিয়া দিবেন। আর আমরা যারা উম্মতের দল আছি আমরা আল্লাহ মাফ করবেন কিনা করবেন না জানি না, যদি মাফ না করেন তো জাহান্নামে যাইতে হইব, আর যদি মাফ করেন তারপরে আমাদের ঠিকানা হইব জান্নাতের নিম্নমানের বেহেশতের মধ্যে, একবারে নিচের বেহেশতের মধ্যে, 3rd ক্লাসের বেহেশতের মধ্যে আমাদের স্থান হইব। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশতের মধ্যে। এখন আমাদের প্রশ্ন হইল, যেই নবীরে না দেখলে পরে দুনিয়াতে শান্তি লাগে না, সেই নবীরে না দেখলে পরে বেহেশতের স্বাদ ও মজা হওয়া দিত না। আমাদের প্রশ্ন হইল বেহেশতে গিয়া আপনারে আমরা দেখতে ভাইমু কিনা ভাইমু না।
আমি জিজ্ঞাই আপনারা যারা প্রশ্নটা করছে এরা কি নবীজিরে জাগ্রত অবস্থায় জীবনে কোনোদিন দেখছে কিনা? মাথুন নদী জাগ্রত অবস্থায় জীবনে কোনোদিন দেখছে কিনা? একবার দেখছে না অনেকবার? যারা জাগ্রত অবস্থায় নবীজিরে অনেকবার দেখলো এরা আবার আখিরাতে যাইও বেহেশত নবীজিরে দেখবার চায়। আপনারা যারা এখানে বইছেন আপনারাও তো নবীজিরে বারবার দেখছেন জাগ্রত অবস্থায়, কেউ দেখছেন না? কেউ দেখবার সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত আর নবীজিরে দেখার কোনো সুযোগ আছে? আরে ঘুমে থেকে স্বপ্ন যুগে দেখতে পারবেন, স্বপ্ন যুগে তো যে কোনো মানুষের নবীজিরে দেখতে পারে, ইমানদারে দেখতে পারে, বেঈমানও দেখতে পারে, ফাসিকও দেখতে পারে, ফাজিরও দেখতে পারে, বন্ডায় দেখতে পারে, সান্ডায় দেখতে পারে, সবাই দেখতে পারে। এই সুযোগ আল্লাহ রেখে দিছে, কিন্তু জাগ্রত অবস্থায় দুইটা চোখ দিয়ে সেটা কেউ দেখার ক্ষমতা। আমি জিজ্ঞাসা করি হেরার দরকার আছে, দুনিয়া তো দেখছে, আখিরাতেও গিয়ে হেরার দরকার। আমরা যারা নবীরে দেখলাম না, আমরা কি বেহেশতে যাইয়া নবীরে দেখবার মনে চায় না? কোন এই প্রশ্নটা আমাদের দরকার আছে কিনা? নাই, আমরা দিয়ে আরো বেশি দরকার। এই জন্য ভাইরা আমার, আপনারাও গিয়া আমরাও গিয়ে বেহেশত নবীরে দেখবার চাই। এই আশা নিয়ে সেরিয়া আপনারা আল্লাহর কাছে মনে মনে দরখাস্ত করবার চান কাটা দেখি চাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আমরা সবাইকে নবীজিরে দেখবার তৌফিক দান করো। নবীর সাহাবীর প্রশ্ন শেষ। প্রশ্নটা যখন শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ রসুলের প্রশ্নের সমাধান দিবার মতো কোনো কিছু নাই নবীর কাছে। নবীর কাছে প্রশ্নের জবাব নাই। নবীর কাছে প্রশ্নের জবাব যেহেতু নাই, এই কারণে নবীজি চুপ করে মাথা নিয়ে বলছেন। কেন জবাব দেন না? আল্লাহর কোরআনের মধ্যে আছে নবীর চরিত্র, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র হইল মন গড়া কথা বলেন না, যা মনে চায় তাওই বলেন না, যা কিছু হয় না আল্লাহর কাছ থেকে তাওই বলেন। মা ঠিক না বেটি? যেহেতু নবীর কাছে প্রশ্নের সমাধান নাই, কোনোদিন এই জাতের প্রশ্ন কেউ করছে না, এই কারণে সমাধান নবীজির কাছে আইছে না। এই জন্য নবীজি ওহির অপেক্ষায় রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহি আসবো আর নবীজি জবাব দিবেন। এই জন্য মাথা নিচের দিকে নিয়ে বসেছেন। আমি জিজ্ঞাসা করি আপনারা, আমার নবীরে প্রশ্ন করে কোনো মানুষে আটকাইবার ক্ষমতা আছে? মাথুন না আপনারা, কারো শক্তি নাই। কেন শক্তি নাই? আমার নবীর সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছেন তার তো কোনো চিন্তাই নাই। মা চিন্তা আছে? নবীজি মাথা নিয়ে বই রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহি আসবো, তারপরে প্রশ্নের সমাধান দিবেন। আল্লাহর নবী বসে রয়েছেন, আর কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবীজির দরবারে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। সালাম দিয়ে নবীজির কাছে বইছে। বয়সেরা বলতেছে, নবীজি আপনার দুইজন সাহাবী আপনারা যে প্রশ্নটা করছে এই প্রশ্নের সমাধান দিয়া আমার আল্লাহ পাঠাই দিছেন, এই আয়াতগুলা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের জবাব হয়ে যাব। কোন আয়াত? আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম সেই আয়াত। এটা হইলো আয়াত নাজিল হইবার কারণ কইলাম। মাতুন না দিয়ে আপনারা, এটা আয়াত নাজিল হইবার কারণ। কেন কি কারণ? এরার প্রশ্নের জবাব দিয়ে সেরিয়া আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলা নাজিল করছেন। কোন আয়াত? মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এটা আমি শানে নুজুল কইলাম, আয়াত নাজিল হবার কারণ কইলাম। এখন আপনারা যদি কন তাহলে আমি তর্জমাটা কই আর সংক্ষিপ্ত ব্যাখ্যা, লম্বা করে ব্যাখ্যা করার সময় নাই, আমার হাতের মধ্যে সময় নাই, অল্প সময় আছে মাত্র। এই জন্য তর্জমা করিয়া সংক্ষেপে ব্যাখ্যাটা করার চেষ্টা করবো, আলোচনা করব। এখন শুনেন আল্লাহ কি কন, আমরা কি সুযোগ হয়েছে কিনা হয়েছে না এটা দেখবার ব্যাপার কিনা। আমরা কি আখিরাত বেহেশত নবীজিকে দেখতে পাইমু কিনা পাইমু না, এটার ব্যবস্থা আল্লাহ দিছেন কিনা দিছেন না। আর যদি দিয়া দেখেন কি ব্যবস্থা দিছেন এটা তো বুঝে যাওয়ানোর দরকার। মা ঠিক না? আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা শুনে রাখো, তোমরা যদি আমার নবীরে বেহেশত যায় দেখবার চাও, আমার নবীরে যদি বেহেশত যায় দেখবার চাও তাইলে দুইটা কাজ করো। যারা দুই কাজ করব এরাই নবীরে দেখবো, যারা দুই কাজ করবে না নবীরে দেখবার কপালে জুটবে না। কয় কাজ? মাতুন না, কয় কাজ? আপনারা কি দুই কাজ করতে রাজি আছেন? সবাই দুই কাজ করতে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে দুইটা কাজ করার তৌফিক দান করো। আল্লাহ বলতেছেন দুইটা কাজ কিতা কিতা একটা একটা করে। এক নম্বরের কাজ মাইয়ুতিল্লাহ,
2 নম্বর ওয়ার রাসূল কয় কাজ তরজমাটা কই আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ আল্লাহ কোনে বান্দার বান্দিরা তোমরা যদি আমার নবীর বেহেশত দেখবার চাও তাহলে দুইটা কাজ করো পয়লা নম্বরের কাজ হইল আমি আল্লাহর হুকুম মতে চলো আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহর হুকুম মতে চলতে রাজি আছেন আর ওদের কোন সবাই রাজি আছেন আল্লাহর হুকুম কিটা আল্লাহর হুকুম কিটা আল্লাহর হুকুম মতে চলতাম যে আল্লাহর হুকুম কিটা কয়মু নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না জাকাত দিও না সুদ খাইবা ঘুষ খাইবা গান্দা খাইবা মদ খাইবা বেড়িবাদি করবা ফুলাবাদি করবা অন্যের মা আত্মসাৎ করবা সরকারি তহবিল লুটে হইতে খাইবা এটা ওই না এর উল্টাটা মা ঠিক না বেঠিক এর উল্টাটা নামাজ পড়মো রোজা রাখমো হজ করমো জাকাত দিমো সুদ খাইমো না ঘুষ খাইমো না বেড়িবাদি করবো না গান্দা খাইমো না ফুলাবাদি করবো না অন্যের মাল মাইরে খাইমো না সরকারি তহবিল লুটতে খাইমো না তবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা বাংলাদেশও সরকারি তহবিল লুটতে খাওয়া নাই এটা হইলো আল্লাহর হুকুম আমি জিজ্ঞাসা করি আপনারা 3টা কাম করতে রাজি আছেন নি আমি তো অনেকটা কইছি আমি সংক্ষেপে কইতাছি 3টা কাম করতে রাজি আছেন নি একটা হলো নামাজ খান জীবন সার বানা মরণ পর্যন্ত আর একটা হলো রোজা খান সার বানা মরণ পর্যন্ত আর হারাম থেকে বাচ্চা হারাম খাইবেন না রাজি আছেন নি এটার ভিতরে সবটা আছে সরকারি তহবিল লুটন নাই অন্যের মাল মাইরা খাওয়া নাই তা যত আছে গান্দা মান্দা সব এটার মধ্যে হারামের ভিতরে ঢুকে গেছি হারাম বর্জন করবেন নামাজ রোজা করবেন এই 3টা কাম নামাজ পড়বেন জীবনে নামাজ ছাড়বেন না রোজা রাখবেন জীবনে রোজা ছাড়বেন না আমি জিজ্ঞাসা করি আপনাদের দিরাই এলাকার মধ্যে রমজান মাসে আয়নি মা বলে মাথুন না রোজা আয়নি রোজা খিতা মাথু সব জায়গার মধ্যে রোজা আয় না রমজান সব জায়গাতে আয় রমজান সব জায়গাতে রোজা সকল জায়গাতে আয় না আমি নিজে দেখছি রোজা সব জায়গাতে আইছে না যদি রোজা আইতো তাহলে হোটেল রেস্টুরেন্টের মধ্যে লাল পর্দা দেয় এখানে মাথুন না দিয়ে আপনারা আরে আছে কিনা আছে না আল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় রমজান সব জায়গাতে আসে রোজা অনেক জায়গা আসে না আপনাদের এলাকার মধ্যে রোজা আসার দরকার আছে কিনা নাই আরো দূরে কোন দরকার আছে কিনা নাই আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা রে আমার হুকুম মতে চলো তোমরা যদি তোমরা নবীরে দেখবার চাও বেহেশতে যাইয়া নবীর চেহারা দেখবার চাও নবীর সাথে বসতে চাও নবীর সাথে কথা বলার চাও তাহলে এই 2টা কাজ করো 1 নম্বরের কাজ আমি আল্লাহর হুকুম মতে চলো নামাজ রোজা হজ যাকাত করো চুরি ডাকাতি হাইজাক বদমাইশি সুদ ঘুষ গান্দা মদ খাইবা না একটা গেল কাজ কয়টা মাথুন নদী কাজ কয়টা 2 নম্বর ওয়ার রাসূল আল্লাহ কোন আমার বান্দার বান্দিরা তোমরা যদি আমার নবীর বেহেশত যায় দেখবার চাও তাহলে 2 নম্বর কাজটা করে রে বান্দা ও আমার বান্দির দল 2 নম্বর কাজটা করো আমার নবীর সুন্নত তরিকা মতে চলো আমি জিজ্ঞাসা করি নবীর সুন্নত মতে চলতে রাজি আছেন আরো দূরে কোন মাথা থেকে ভাব পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন করতে রাজি আছেন মাথা থেকে ভাব পর্যন্ত সুন্নতের রঙে রঙিন করতে রাজি আছেন কইলে তো ভেজাল হয় আল্লাহ আমরার তো মাথাও ঠিক নাই আমরার মুখও ঠিক নাই আমরার শরীরও ঠিক নাই এখন এমন একটা জমানার মধ্যে আমরা আইছি আরে বাপ রে বাপ মাথার ভাই চাইলে দেখা যায় এমনি বিশ্বরুড মা এটা ভুল করছি আর এখানেও বোঝা যায় পুরো ক্ষেতের আলি খারা মা এটা আমরা দিরাই আইছে না মনে হয় সুবহানাল্লাহ কি অবস্থা আরম্ভ হয়েছে নবীর সুন্নত কোথায় গেল আরে নবীর সুন্নত কোথায় গেল আল্লাহ নবীর সামনে যাওয়া লাগবো আর এটার কথা কইলে তো বেজালো এটা বেজাল না দয়াই আল্লাহ এটার কথা কইলে তো কিয়ামত কবে যে মিয়া হুজুর এটা বাদ দে আর হবো তুই কোনো অসুবিধা নাই আর অনেক জোয়ান হকাল আছে এটার কথা কইলে মাথা নিচের দিকে নেগা আর চিন্তা করে যে মোল্লা এটার কথা কয় কালে আমি ওখানে বিয়ে করছি না মা আছে না কেউ যে বিয়ে করছি না দাড়ি রেখে পরে বিয়া করবো কেমনে আমি যে কাই আমরা খিতা বিয়া করছিলাম সময় দাড়ি কামাইয়া মাথই না তো আপনারা আর বউ খিতা খারাপ হয়ে পাইছে না খিতা আর যারা নাকি দাড়ি কামাইয়া বিয়া করছে এরা খুব বালা বউ হইলিছে বাজারে ঘুরায় আর নিজে ছেলে মেয়ে লুয়ে এসে কি করে আগায় মুতায় মা ভুল কইলাম না খিতা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কেউ যদি মনে করেন যে বউ হওয়া যেত না তিতে চিন্তা করেন যে সময় আমরা দাড়ি কাঁচা আসিল এই সময় বিয়া করছিলাম দাড়ি যে সময় কাঁচা আসিল এই সময় বিয়া করছি বউ কোনো খারাপ পাইছে না বালা বই হয়েছে ওখান তো দাড়ি ভাগ্যে গেছে গিয়া ইয়ার বড় বেটেন ভাগল এটা কন আসিল না কইও হারছি না
না কইয়া পারছি না। আল্লাহ সুবহানাল্লাহ। আর আমার জোয়ান ভাইয়ে বলতে এরা জোয়ানি অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাখলে পরে কয় বউ হয়তো না। যদি কেউ না ফাইন, বউ না ফাইন, তাহলে আমার কাছে যাইও দিমনি বিয়া করাইয়া। তারপরেও দাড়িটা রাখেন, নবীর সুন্নতটা রাখেন। ভাইয়েরা আমার, আপনারা আবেগের সাথে বলতাছি, এই দাড়িটা হইলো মানুষের সাইনবোর্ড, ইসলামের সাইনবোর্ড। মাথন না দিয়ে আপনারা কিয়ামতের ময়দানে গিয়ে সে যদি আটক করে দেন গিয়া আর নবীর সাথে দেখা হইয়া জায়গা, আর ওই সময় যদি কোনো নবীজি আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আমি বিপদ হয়ে গেছি গিয়া কোনো নবীজি আমার সাহায্য করুন, এই সময় যদি আপনারা কন ও আল্লাহর বান্দা তুমি আমার উম্মত যে কইলা, তোমার যে সাইনবোর্ডও নাই। মা ঠিক না বেটি? নবী তো দয়া সাগর, নাও কইতে পারেন, যদি কইয়ালান তখন আপনি কি জবটা দিবেন? জব দিবার কোনো ফত থাকবে না। এই জন্য ভাইয়ারা আমার, আপনারা মেহরবানি করে নবীর সাইনবোর্ডটা রাখেন, নবীর সাইনবোর্ডটা রাখেন। এটা আপনার জন্য সাইনবোর্ড, দুনিয়া আখিরাতে হাসরের মাঠে আল্লাহ নবীর সামনে গিয়ে মুখটা দেখাইতে পারবেন। আমার নবীর সুন্নতটা নিজের পা থেকে মাথা পর্যন্ত যারা নাকি রাখবো, মাথার থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে রঙিন হয়ে যাবো গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে বন্দারে তবে আমি বেহেশত নবীর সাথে দেখা করাই দেব। শরীরটা নবীর সুন্নতে রঙে রঙে দিব। পাঞ্জাবি লাগাইলে কয় এটা মোল্লা, এটা সাম্প্রদায়িক মোল্লা। পাঞ্জাবি লাগাইছে সাম্প্রদায়িক মোল্লা। বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিস্ট এটা, সবচেয়ে বড় নাস্তিক যেটা, এটা আমরা মোল্লা মৌলবীরে দেখলে পরে তার দুই চোখের বালু লাগে। সবচেয়ে বড় যেটা নাকি নাস্তিক, যেটা সবচেয়ে বড় নাস্তিক, এই সবচেয়ে বড় নাস্তিকটা মোল্লা মৌলবীরে দেখলে কয় সাম্প্রদায়িক মোল্লা এরা। আমি জিজ্ঞাসা করি এরা সাম্প্রদায়িক না তোর মতো না ফরমান রে জান্নাত নিবার ব্যবস্থা করতেছে মোল্লা মৌলবীর দলে? মাতন্য যে আপনারা তোর মতো নাস্তিক গল রে, তোর মতো না ফরমানা গল রে, তোর মতো মূর্ততা গল রে। আল্লাহর বান্দা মোল্লা মৌলবীরা যারা নাকি আছে এরা সবসময় তোদের জন্য দোয়া করে, আল্লাহ মূর্তদের দল রে আল্লাহ, নাস্তিকের দল রে আল্লাহ হেদায়েত করো। আর তোর মতো মানুষকে ওয়াদনসিহত করে বেহেশত দেবার ব্যবস্থা করতেছে। ঠিক না? আরে হে না মানে কয় তার সাম্প্রদায়িক মোল্লা। এই সমস্ত নাস্তিক গলতের নেতৃত্বে আমরা অনেক সময় চলবার চাই, এর বর্জন করানোর দরকার আছে। মা ঠিক না বেঠি? এই সমস্ত নাস্তিক গলতের থেকে নিজেরা নিজে হেফাজত করানোর দরকার আছে। আল্লাহ তুমি নাস্তিক গলতের হাত থেকে বাংলাদেশের মানুষের রক্ষা করো, আমিন। আল্লাহ শোনেন ভাইয়ের আমার, তাইলে আল্লাহ বলতেছেন বন্দারে তোমরা যদি আমার নবীরে দেখবার চাও বেহেশতে যাইয়া দুইটা কাজ করো। এক নম্বরে কাজ আমার হুকুম মতে চলো, আর দুই নম্বরে কাজ আমার নবীর সুন্নত মতে চলো। মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন দিব। প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে, কথায় নবীজির সুন্নত আছে, হাঁটায় নবীজির সুন্নত আছে, বসায় নবীজির সুন্নত আছে, পেশাব পায়খানায় নবীর সুন্নত আছে, খাওয়া দাওয়ায় নবীর সুন্নত আছে, হাটে বাজারে নবীর সুন্নত আছে। মা আছে কিনা? আছে না? মা কিতা চাইছে নবীর কাছে? খালি নবীজির দেখবার চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এত ছোট? আল্লাহর কাছে কি এত ছোট করে চাওয়ান লাগে? এরা শুধুমাত্র নবীরে দেখবার চাইছে, আমাদের নবীরে দেখবার চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো রহমতের সাগর, আল্লাহর কাছে তো নিয়ামতের সাগর। আল্লাহ কোনে বন্দা তোরা আমার কাছে ছোট করে কেন চাইলে? আমি আল্লাহ তো আমার বন্দা করলে ছোট করে দেয় না, তোরা খালি চাইছো তোরা নবীরে দেখতে। ও বন্দা হুন্না রাখ, দুইটা কাজ করিলা, দুই কাজ যদি করল তোরা নবীরেও দেখাইয়া দিমু, আরো 4টা দলের সাথে দেখা করাইয়া দিমু। কটা দল? মাথন্য দেহারা তুইটা চাইছিল না? না চাইছিল। আল্লাহ যেহেতু দয়ার সাগর, এই কারণে কোন তোরা নবীরও দেখবে, আরো 4 দলের সাথে দেখা করবে। আমি জিজ্ঞাসা করি আরো 4টা দলটা দেখতাম নি আমরা? আরে কই না ফিসে তারা মাতই না দেখতাম কিনা? এই 4টা দল কোন দল? আমি কই দল ঠাইতেন নাম কইতাম নি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ। এরা না? আয় হায় রে, এরাও তো আমরা দেখে উইলেছি। আচ্ছা কোন এরা দেখছি না? এরা বালা করে দেখছি, ঘুম থেকে উঠেও এরা দেখি। আর এরা খালি দেখছি না, এরা আমরা কিতা উপহার দিছে এইটাও দেখে লাইছি। মা দেখছি কিনা? দেখছি না? এরা কে কিতা দিছে না দিছে আল্লাহ আজকে আল্লাহ আমরা কেউ 50 বছর হয়েছে, কেউ 60 বছর হয়েছে, কেউ 70 বছর হয়েছে, এর ভিতরে এরা 4 দলে আমরা কিতা দিছে এটা সবগুলো আমরা দেখা আর দেখবার মনে চায় না। মা ঠিক না বেঠি? তাইলে এই 4টা দল, যে 4টা দলের সাথে আল্লাহ দেখা করাইবা, এই 4টা দল কেডা? একটা একটা করে আমি কই। আল্লাহ কোন ও বান্দা তোমরা আমার কাছে ছোট করে চাইছো, আমি তোমরা বড় করে দিব, তোমরা নবীরও দেখাইমো। আর তোমরা নবীরা শুধুমাত্র আরো 4টা দল এমন, যেই 4 দলরে আনাম আল্লাহু আলাইহি, যেই 4 দলরে আল্লাহ নিজে পুরস্কার দিছে। কেডা পুরস্কার দিছে? এখন একটা একটা করে দল। 1 নম্বরের দল মিনান নাবিয়িন,
আল্লাহ আলিমুলামা তো চিনো নই না বিহীন কোয়ানের কারণে কেটারে দেখাইবা এটা তো চিনে রয়েছেন। আমি কোনো আলিমুলামারে ওয়াজ করবার লাগে এখানে আইসিও না, যারা নাকি আলিম না হেরারে ওয়াজ করবার লাগে আইসি। তবে মিনান না বিহীনের কথাটা কইবার আগে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমরা বাবা কয়জন জানেন না? আপনারা জানেন না কয়জন? একজন বলি দয়াল কিতা মাতু আমরা বাবা 4 জন। কয়জন? একজন আমরা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, মা ঠিক না বেঠিক? আর একজন জাতির পিতা। ইয়া আল্লাহ, জাতির পিতা কইলে নি কোন বেড়া লাগে জায়গা? এই বেড়াটা ভাঙ্গে যায় নাইলে তো মুসিবত আছে। আপনারা লাগে মুসিবত না, আমি মোল্লা লাগি মুসিবত, মাইকো দ্বারা আমরা মাতি এরা লাগে মুসিবত, আমরা পেজু কেমাতন লাগে। এই কারণে জাতির পিতার বেশ কণ্ঠ ভেঙে দেই। জাতির পিতা কোনো রাজনৈতিক মঞ্চ দাঁড়াইয়া ছেড়ে যদি কেউ কয় জাতির পিতা, তৈলে এক আল্লাহর বন্দা অথন্যাদি। আর ইসলামী মঞ্চ বৈশাখে যদি কেউ জাতির পিতা কয় তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাথন্যাদি। আপনারা আমি জিজ্ঞাসা করি, এটা ইসলামী মঞ্চ না রাজনৈতিক মঞ্চ? তাইলে উনি জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জিজ্ঞাসা করি, আমরা জাতির পিতারে দেখছি? আদি পিতারে দেখছি? আর একজন বাবা আমরা আছে রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যে 3 জন জাতির পিতা কইলাম, 3 জন পিতা কইলাম, একজন আদি পিতা, একজন জাতির পিতা, একজন রুহানি পিতা, আর একজন হইলেন আমরা জন্মদাতা বাবা। আসেন কেনা আছে না? জন্মদাতা বাবারও তো আমরা দেখছি, কিন্তু আদি পিতার থেকে লইয়া রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 নবী রাসূল যারা নাকি দুনিয়া থেকে গুজরে গেছেন গিয়া, আমরা আর কপালে জুড়ছে না কাউকে দেখতাম। মাতন না যে আমরা কি দেখবার চাই কিনা? আল্লাহ কোনে বন্দা তোমরা আমার হুকুম মতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। যদি আমার হুকুম আর নবীর তরিকা মতে চলতে পারো, তাইলে তোমরা নবী যারা চাইছো আমি তো দেখাইমই। আরো 2,23,999 জন নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে এই সারামি পর্যন্ত তোমাদেরকে দেখাই দিব। এক দল হইলাম, কয় দলের সাথে দেখা হইব? আরো দূরে কন না। এটা আমার ফোকাটের কথা কইতাছি না, এটা কোনো মোল্লা মৌলবীর কথা কইতাছি না, এটা কোনো নবী রাসূলের কথা কইতাছি না, এটা আমার আল্লাহ স্বয়ং কইছেন। মা ঠিক না বেঠি? মিনান নবী 2 নম্বর ওয়াস-সিদ্দিকিন। আল্লাহ কোনে বান্দা আমার হুকুম মতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। 4টা দলের সাথে দেখা করাই দিব, এমন 4টা দল যাদেরকে আল্লাহ পুরস্কৃত করছেন। এর মধ্যে 2 নম্বর দলটা হইল সিদ্দিকদের সাথে দেখা করাই দিব। কার সাথে দেখা? মাচন্নাদি সিদ্দিকদের সাথে। সিদ্দিক চিনুন নি আপনারা? চিনু কারে খ? ওই দেখো কয় সত্যবাদী বলি। আমার জানা মতে অনেক বেঈমান ওগল আছে, আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না, এই সব কিছু হ্যাঁ কি করে না মানে না, এমন বেঈমান ওগল আছে যারা জীবনে একটা মিথ্যা কথা কয় না। তাহলে হ্যাঁ সিদ্দিক কন লাগবো? মাথুন নেই আপনারা। এই জন্য সিদ্দিকের অর্থ কিতা? সিদ্দিকের অর্থ হইল ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। অত লম্বা খালি সত্যবাদী কইলে সিদ্দিকের অর্থ হইতো না। আর নাহলে এই জাতের সিদ্দিক তো আমরা বাংলাদেশের মধ্যে কতটা আছে, বহুত সিদ্দিক ওগল আছে। এরার বিরুদ্ধে মানুষে মিছিল করছে, এরার বিরুদ্ধে মিছিল করছে, অমুকের গালে জুতা মারো তালে। মা গেছেনি না কত সিদ্দিক? ইটা সিদ্দিক তো আমরা দেখবার চাই না। আমরা কোন জাতের সিদ্দিক দেখবার চাই? যারা নাকি ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ওই জাতের সিদ্দিকদেরকে আমরা দেখবার চাই। আল্লাহ কোন বন্দা আমার হুকুম মতে চলো, আমার তরিকা নবীর তরিকা মতে চলো, আমি 2 নম্বর দলটার সাথে দেখা করাই দিব। এরা হইল সিদ্দিকের দল। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই সিদ্দিকের দল। মাথুন না দিয়ে আপনারা কয় দল গেছে? আরো দূরে কোন কয় দল গেছে? আর রয়েছে কয় দল? কয় মনাবাদ দিব? আল্লাহ কোন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। 3 নম্বর দল যারা আল্লাহ পুরস্কার দিছে, এই দলটার নাম হইল শহীদের দল। আমি জিজ্ঞাসা করি, শহীদ চিনেন না আপনারা? আমরা তো হিন্দু বড় শহীদ হয়ে যায় অনেক সময়। পত্রিকার মধ্যে শহীদ ওমর রায়, শহীদ অমুক রায়। আমি যে কায় শহীদ হইবার লাগে কোনো শর্ত সরাইতে আছে কিনা নাই? শহীদ হইতে হইলে কি করার লাগবো? ইমানদার হওয়া লাগবো,
পয়লা নম্বর শর্ত ইমানদার হওয়া লাগবো। 2 নম্বর আল্লাহর জন্য হইতেইব, রসুলের জন্য হইতেইব, কোরআনের জন্য হইতেইব, ইসলামের জন্য নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়া সেরে যদি হের জানটা দিতে পারে সে হইল শহীদ। ওই জাতের শহীদ যারা নাকি আছে এরার অবস্থাটা কি তা জানেননি? এরার অবস্থাটা হইল যখন নাকি বেঈমান কাফিরের সাথে যুদ্ধের মধ্যে যুদ্ধে কি হয়েছে রত হয়ে গেছে গিয়া, আর এই অবস্থার মধ্যে বেঈমান কাফিরের তলোয়ারের আঘাতে অথবা বন্দুকের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গিয়া, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, রক্তাক্ত হয়ে গেছে, ঝরঝরায় রক্ত পড়তেছে, আর বেশি বাকি নাই, কয়েক মিনিটের ভিতরে তার জানটা বেরিয়ে যাবো গিয়া। ঠিক এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, একটা গ্লাস শরবত দিয়ে সেরিয়া, বেহেশতের একটা গ্লাস শরবত দিয়ে সেরিয়া আইয়ে সেরিয়া ওই জানটা বাইরবার আগে আগে ফেরেশতা তার মুখের মধ্যে শরবতের গ্লাসটা ধরে দেয়। আল্লাহর বান্দা শরবতের গ্লাসটা টান দেয় বিসমিল্লাহ কয়া, আর শহীদ কি করে শরবতটা খায়। শরবতটা খাওয়ার পরে অবস্থাটা হইল কি তা জানেননি? এই সময় থেকে লইয়া যে সময় শরবত খাইছে এই সময় থেকে লইয়া কবর জগতে যতদিন থাকবো, হাসরের মাঠে 50,000 বছর থাকবো, ফুলসিরাতে 30,000 বছর থাকবো, এরপরে বেহেশত যাইব। এত হাজার বছরের ভিতরে জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না, এর ভিতরে জীবনে কোনো দিন ফেডের খিদা লাগবে না, তার মুখ থেকে মিষ্ক আরাম্বরের গ্রান বেরিতে থাকবো। ইলা হইল শহীদ। মা কথাটা বুঝাইতাম পারছি কিনা? এরপরে শহীদের আরো রয়ে গেছে মর্যাদা। আল্লাহ রসুল কোন যখন নাকি শহীদের জানটা বাইরে যেতে গিয়া, ঠিক এই মুহূর্তে আজরাইল আইসা গেছে গিয়া, এখনো জান বাইর করছে না, জানটা বাইরে যেতে গিয়া, ঠিক এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে হুরের দল এক দল হুর আনে এখানে হোসাইয়া দিবেন, আর আজরাইল তার সাথে আইয়া হাজির হয়ে যাবো গিয়া। আইয়া সেরে জানটা যখন নাকি বাইর করবো, হুরের দলে বেহেশত থেকে রেশমি রুমাল নিয়ে আইছে। আল্লাহ জানটা বাইর করে ওই রেশমি রুমালের মধ্যে হুরের কুলের মধ্যে দিয়া দিব। হুরের দলে তার রেশমি রুমাল দেখ তার কাফনটা লাগাই দিব। কাফনটা লাগানোর পরে হুরের দল বসে থাকবো তার জানটা লইয়া। ঠিক এই মুহূর্তে আল্লাহর হুকুমে বেহেশত থেকে একটা বাহন আসবো হেলিকপ্টারের মতো সবুজ রঙের, এটা আসার সাথে সাথে হুরের দল এটার মধ্যে উঠবো দেয় সেরা। এটার মধ্যে পাইলটের দরকার নাই, এটার মধ্যে ইঞ্জিনের দরকার নাই, তেল মোবিলের দরকার নাই, খালি উঠার সাথে সাথে উড়া দিব। উড়া দেওয়ানোর পরে আল্লাহ একটা এই সবগুলো আসমানে একটা একটা আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরো 8টা বেহেশত অতিক্রম করিয়া আরো হাজার হাজার মাইল কোটি কোটি মাইল অতিক্রম করিয়া আল্লাহর আরশের সামনে যাওয়ার সাথে সাথে হেলিকপ্টারটা নামবো। আর ওই সময় হুরের দলে তার জানটা লইয়া সেরিয়া বাহির হইয়া আল্লাহর সামনে তার জানটা ছেড়ে দিব। আর ওই অবস্থায় এই শহীদে আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সাজদাত পড়ে যাব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা যত সময় ইচ্ছা সেজদার মধ্যে রাখবা। এরপরে আল্লাহ কবার শহীদ রে মাথা উঠা, চিরদিনের জন্য আমি তোর প্রতি খুশি হয়ে গেছি গিয়া, জীবনে কোনোদিন রাগ করবো না। ও শহীদ তোমার জন্য আমার বেহেশত আছে, যেখানে মনে চায় যাও, যা মনে চায় করো, যা মনে চায় খাও, আর সারা দিন ঘোরাফেরা করিয়া রাত্র যখন নাকি হইব আমার আরশের নিচে আরাম করবাই। শহীদের দাম আছে নি? এটাকে তো বেঈমান শহীদ হয়ে যাবো গিয়া। মাথুন না দিয়ে আপনারা বেঈমান শহীদ হইব, শহীদের মর্যাদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই জাতের মর্যাদা দান করছেন এর মধ্যে 1 নম্বরে হইল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথুন না দিয়ে আপনারা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ যত শহীদ আছে আপনারা কি দেখছেন? আর ওদের এখন দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমার হুকুম মতো চলো, আমার নবীর তরিকা মতো চলো। দুনিয়ার শুরু থেকে লইয়া আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত শহীদের দল আইব সমস্ত শহীদদের সাথে আমি তোমাদেরকে দেখা করে দেব। সুবহানাল্লাহ। কয় দল গেছে? 3 দল, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 নম্বরের দলের তরজমাটা করবার আগে আলিমুল মতো বুঝলিস তরজমা, তার দ্বারা নাকি আমরা আলিম না, এরার কথা বলতে এরারে বলতাছি। 4 নম্বরের দলটা কইবার আগে আমি একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই। এটা হলো সুনামগঞ্জ, মাথুন না? এক সময় ছিল সিলেট, মা এখনো সিলেট, ওই বৃহত্তর সিলেট এখনো সিলেট, ওই বৃহত্তর সিলেটের মানুষ কার উসিলায় মুসলমান কইতে পারেন? কার উসিলা? হযরতে শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহির উসিলায় মুসলমান। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া 3 দেশে মিললে এক দেশ ছিল কিনা? ছিল না? এটার নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে মুসলমান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি এই দেশের প্রতি আল্লাহর রহমতের নজর পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ওলি পাঠাই দিয়েছেন। কয়জন? একজন শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন, আর একজন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্ডিয়ার আজমিরে শুয়ে আছেন। এরা 2 জনের উসিলায় আমরা মুসলমান। আমরা বাপ দাদা মুসলমান হইছেন, এই কারণে আমরা মুসলমান। মা ঠিক না বে ঠিক? আপনারা কোন বুকটার মধ্যে হাতটা দিয়ে সেরিয়া আমরা যার উসিলায় মুসলমান হইছি, এরা ওলি কিনা ওলি না?
আরে কন্যা শাহজালাল মুজাররদে ওলি কিনা মুজাররদে আমনি ওলি কিনা বলি না হযরতে কি কয় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কিনা বলি না হযরতে আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদি বাইজিদ বুস্তামি হযরতে ইবনে সবার হযরতে কি কয় সৈয়দ আহমদ কবির ইমামে আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম সহ এরা সবাই আল্লাহর ওলি মা ঠিক না বে ঠিক আপনারা কি এরা কেউ দেখছেন আর ওদের কোন দেখছেন আল্লাহ কোনে বান্দা তোমরা আমার হুকুমতে চলো আমার নবীর তরিকা মতে চলো যদি আমার হুকুম আর নবীর তরিকা মতে চলতে পারো আমি তোমাদেরকে 4টা দলের সাথে দেখা করাইমো এর মধ্যে 4র্থ নম্বরের দলটা হইল যত ওলি আউলিয়া গোস কুতুব আবদাল দুনিয়ার মধ্যে আছেন গেছেন গিয়া সবার সাথে তোমাদেরকে হাসরের ময়দানে কে বেহেশতের মধ্যে দেখা করাই দেব কয় দল হইছে আর ওদের কোন 4টা দলের সাথে আমরা দেখা করতাম কিনা দেখা করতাম না আর ওদের কোন দেখবার মনে চায় কিনা যায় না কয়টা দল হইলো 4টা দল 1 নম্বর নবী ও গোত্রের দল 2 নম্বর সিদ্দিকের দল 3 নম্বর শহীদের দল 4 নম্বর ওলি ও আউলিয়ার দল আল্লাহ গো তুমি আমরা সবাইকে ওলি আউলিয়া সহ যত সিদ্দিক ওলি আউলা শহীদ এবং নবী রাসূল যারা নাকি আছেন সবাই সাথে বেহেশতের মধ্যে আমাদেরকে দেখা করার তৌফিক দান করো আমিন বিশেষ করে দরখাস্ত যার সাথে আছিল না যার লাগে সাহাবীরা দরখাস্ত করছিল এন বাদ দরখাস্ত কার লাগে করছো আমরা নবীর সাথে আর আমরা নবী বাদ জায়গা যদি আর তারে দিকে লাভটা কি দা মা কোনো লাভ আছে তাইলে আমরা নবী সহ যত নবী রাসূল আছেন এরা আমরা দেখছি না যত সিদ্দিক আছে যত শহীদ আছে এরা যত আউলিয়া আছে আমরা দেখছি না এর সাথে দেখা হইতো আল্লাহ আমরা চাই কিনা চাই না তাইলে কাজ কইরা না করিয়া কাজ কইরা না করিয়া কয় কাজ 1 নম্বরের কাজ আল্লাহর হুকুম মতে চলা আর 2 নম্বরের কাজ নবীর তরিকা মতে চলা এখন আসেন ভাইরা আমার আমরা আল্লাহর হুকুম মতে চলবো আল্লাহ কইছেন আমরা নবীর তরিকা মতে চলতাম আল্লাহ কইছেন আল্লাহর হুকুম মতে কেন চলবো এটা আমরা বুঝি বালা করি হই কেন আল্লাহর হুকুম মতে চলতাম এটা কেন চলবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই কারণে মতন নদী আল্লাহ সৃষ্টি করছেন না ফির সাহেব সৃষ্টি করছে শাহজালাল সাহেব মনে হয় মাথুন নদী তাহলে তার হুকুম মতো চলবো না তো অন্য কেউ হুকুম মতো চলবো শাহজালাল সাহেবের কথা মতো চলবো না আমার আল্লাহর কথা মতো চলবো কোনো ফির ফকিরের কথা মতো চলবো না যিনি নাকি সৃষ্টি করছেন তার কথা মতো চলবো এই জন্য তো আল্লাহ বলতেছেন আমার হুকুম মতো চল আমার কথা মতো চল কারণ আমি সৃষ্টি করছি যে সৃষ্টি করছে তার কথা মতো চলতে হইব তাইলে শ্রদ্ধা রাদিম কারে মাতে নাও বলে আল্লাহ এমনি যেমন কোন এমন আমি কই শুনুন সৃষ্টির মালিক যে শ্রদ্ধা হওয়ার মালিক সে মাথুন নদী আমি যেমন কই এমন কোন সৃষ্টির মালিক যে শ্রদ্ধা হওয়ার মালিক সৃষ্টির মালিককে তাহলে শ্রদ্ধা দিমু কারে নাকি ওই ফিসাবরে বন্ডারে জটা সারে ল্যাংটা সারে কুত্তা সারে আল্লাহ সৃষ্টির মালিক আল্লাহ শ্রদ্ধাও দিমু আল্লাহ রে আমরা তো এক আল্লাহরে ইবাদত করবো ঠিক না বেটি ভাইয়ার আমার এক আল্লাহরে শ্রদ্ধা করে যান সে আল্লাহ পাক রব্বুল আলামিন তো একটা জিনিস আমাদের কাছে চান কয়টা জিনিস চান একটা দুইটা না তো এখন কিচ্ছা একটা কোন লাগে হাদিসের কইতাম নি একদিন নবীজি এক রাস্তা যাইতা উটের উপরে সওয়ার হইছেন উটের উপরে সওয়ার হইছেন আর নবীজির সাহাবী বড় বুদ্ধিমান যারা নবীজি মাঝে মাঝে বিচারপতি বানিয়ে পাঠাইছেন বিভিন্ন জায়গা উনি হলেন হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না আর ধরে কোন পিছন দিকে উঠছেন নবীজি উটের আগে আর নবীজির পিছে উটের উপরে মুআয ইবনে জবাল আপনারা কোন একজন থেকে আরেকজন কত মাইল দূরে একটা উট একটা হুন্ডা একজন আগে বসে একজন পিছে বসে একজন থেকে আরেকজন কয় মাইল দূর লাগালাগি না এমনি না আমি কই আমি তেমনি কই এমনি কই যিনি আগে দিয়ে বইছেন যে হইক উনি যদি সম্মানী ব্যক্তি হয় আর ফিসিতে যিনি বইছেন এন একটু কম কম দামি তাইলে উনি যদি মনে করেন আমার আগে যিনি বইছেন ওনার সাথে যদি আমার বুকটা লাগাইয়া বইতাম পারি আমার জীবন সার্থক আমার বরকত হইব তাহলে বুকটা লাগাইয়া বইছে মাথেন না আপনারা আর যদি উনি মনে করে আমার আগে যিনি বইছেন উনি বড় সম্মানী ব্যক্তি আমি যদি ওনার শরীরের সাথে শরীরটা লাগাইয়ে বই বিয়া দেবো এই যাবো গিয়া তাহলে সাইর আঙ্গুল ভাগ মাথেন না আপনারা নবীর সাহাবীরা 2 জাতের আসলা কেউ আসলা নবীর সাথে লাগিয়ে বইতা আমি যদি লাগিয়ে বই তাহলে আমার বরকত হইব আর কেউ আছেন বিয়া দেবো ইনেও ইয়া জায়গা এর লাগে ফাঁক হইয়া বইতা এটা বরকত চাইছেন সাহাবীরা অনেক সময় একদিন নবীজি গেছেন বাজারও গেছেন যে যাই আসলে খালি বাজারে ঢুকতা আর ওই সময় দেখুন একজন খালা গোলাম বেড়া এক সময় গোলাম আসিল নবীজির ওই গোলাম আসিল
নবীজির ওই গোলাম আছিল খালা একবার অমাবস্যা রাতের মতো বেটা খালা ব্যবসা করতেছে, নবীজি আজাদ করে দিছেন। আর এই বেটা এখন কি করতেছে, স্বাধীনভাবে কাজ করতেছে, নিজের ব্যবসা করতেছে, অন্যের ব্যবসা না, মাল ব্যস্ত আছে, মানুষে কিনতেছে। আর আল্লাহর নবী আস্তে আস্তে পিছন দিকে গেছেন, পিছন দিকে গিয়া সেরিয়া এবার ধরছেন। এটা তো আমরাও করি, আপনারা করুন না? আমি এখনো করি, আমি এখনো করি। ছোটোর সময় তো এটা করছি, ওইটা তো খেলাধুলা করছি, আর এখন ইচ্ছা করি এটা করি। কেন? আমার নবী করছেন, নবী এখন তো দৌড়ছেন, নবী ছোটো নেই, তা আবার দৌড়ি দে আমি যার সাথে মনে চার সাথে না, আমার কতলা নাতি নাতিন আছে, ওই তারা ধরে গেছে। নাতি নাতিন বেশি না, মাত্র 18টা। ধরে বেশি সময় ধরে না, নাচানাচি করো, কাটা ধরছে, এরপরে যখন নাকি মাইতে লাই দাদা ভাই কোনটায় কয় নানা ভাই, এটা মাঝে মাঝে এখনো করি। এটা নবী করছেন, এই জন্য আমরা করবো, ঠিক না? ঠিক। তা আল্লাহ নবী যখন থেকে ধরছেন, আর দৌড়তে বেড়া ব্যবসা লাগিয়েছে, বেড়াচারা মুসরা মসরি লইছে, ফাঁসরা মাসরি লইছে, আই মেয়ে কাটা ধরছ, আই মেয়ে কাটা ধরছ, চিল্লাপাল্লা শুরু করেছে। জানে না তো নবী যে, নবী বুঝতো যদি আবার ফাঁসরা মাসরি করতো, চিল্লা হাল্লা করতো, বেশি সময় আবার দৌড়ে রাখুন ঠিক না। এই কারণে নবীজি হঠাৎ করে বলে উঠছেন, এই লোকজন, আমারই গোলামটারে কেডা কিনে নিবা। যেই খালি কথাটা কইছেন তো বুঝা লাইছে আমার নবী না ধরছে, আর দেরি করছে না। এখানে বুয়া ছিল যে একটু উঠছে, এমনি উঠছে সেরিয়া নবীজির বুক মুবারকের মধ্যে ফিটটা লাগাইছে। কেন লাগাইছে? আমার ফিট যদি নবীর বুকের সাথে লাগে, তাহলে এই ফিটটারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতো না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? এখন আসেন ভাইয়ার আমার, নবীজি উঠছেন, উঠে আগে দেয়া মুআয ইবনে জবল ফিসে দেয়া, যদি বরকতের লাগে বইয়া তখন তেলে লাগিয়া বইছেন। আর যদি মনে করেন কেন বেয়াদবি নিয়ে হইয়া দেখা, এর লাগে 400 আঙ্গুল ফাঁক। আচ্ছা কোনছে এই অবস্থায় যদি একজনে আরেকজনের ডাক দেন, হুন মানে নবীজি ডাক দিচ্ছেন, ইয়া মুআয ইবনে জবল। নবী যদি কেউরে ডাক দেয় আর আমি যদি কেউরে ডাক দেই, দুইটা ডাকের মধ্যে বেশ কম আছে। আমি আপনারা ডাক দিলাম, ডাক দিলে আপনি শুনছেন, শুন আপনি জবাব দেন না, কোনো অসুবিধা নাই, আপনার গুনাহ হইতো না। আর আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আর এ হুন্নে সেটা জবাব দেয় না, ওয়াজিব তরক করলে যে গুনাহ হয়, এই জাতের গুনাহ হইব। নবীজি ডাক দিলে শুনলে পরে সাথে সাথে জবাব দেওয়া লাগবো, নাইলে কি হইব? ওয়াজিব তরকের গুনাহ হইব। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, মুআয ইবনে জবল শুনে রয়েছেন, সাথে সাথে জবাব দিচ্ছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আল্লাহ ওগো নবীজি আমি আপনার খেদমতে হাজির। আচ্ছা তখন জবাব প্রদান দিচ্ছেন, তে কুস্তা কইতা নানি নবী কন্যা উঠ চলছে। একটু পরে আবার ডাক দিচ্ছেন, ইয়া মুআয ইবনে জবল, সাথে সাথে জবাব দিচ্ছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, কুস্তা কন্যা নবীজি। আবার ডাক দিচ্ছেন, ইয়া মুআয ইবনে জবল, সাথে সাথে জবাব দিচ্ছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। সাথে সাথে জবাব দেওয়ার পরে তৃতীয়বারের সময় নবীজি বলতেছেন, কয় দুইবারের সময় কইলা না, তৃতীয়বারের সময় কইলা কেন? কই নবীজি একটা গুরুত্বপূর্ণ কথা কইবেন, একটা গুরুত্বপূর্ণ কথা যদি একজনে আপনার সাথে কয়, তাহলে আপনার মনটা তার দিকে মোতাবজ্জু থাকতে হইব। আর নাইলে আপনি কথাটার দাম দিবেন না, এক কানে দেখামাইব আর কানে বাড়িব। আল্লাহ নবী 3বার ডাক দিচ্ছেন, কেন? ফুরা মুতাওয়াজ্জু করছেন। যখন নাকি দেখছেন ফুরা মুতাওয়াজ্জু গেছে গিয়া, তখন নবীজি বলতেছেন, মুআয ইবনে জবল শোনো, তুমি জানো নি বন্দার কাছে আল্লাহর হওনা কয়টা? বন্দা আমরা কাছে আল্লাহর হওনা কয়টা? মুআয ইবনে জবল কোন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলা জানেন, আমি জানি না। তখন নবীজি কোন, হুনো মুআয ইবনে জবল, আল্লাহ বন্দার কাছে শুধু একটা জিনিস পায়, একটা ভবন। কয়টা ভবন? আর ধরে কোন আমার কাছে আল্লাহর ভবন কয়টা? একটা। কোন একটা ভবন? এটা হইল খিতা আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নাই। আমরা আল্লাহর সাথে শরীক করবো? আল্লাহর ভবনটা দিতে রাজি আছেন আপনারা? কোনো মাদারে গিয়ে শ্রদ্ধা দিবা, কোনো ফিরে শ্রদ্ধা দিবা, গাছপালা লতা পাতা চন্দ্র সূর্য নক্ষত্র আগুন ফানি বাতাস এগুলার শ্রদ্ধা দিব আমরা একমাত্র কারে? আল্লাহরে। তাইলে আল্লাহর হওন একটা ওই। এরপরে নবীজি মুআয ইবনে জবল কোন, মুআয ইবনে জবল, আল্লাহর হওনাটা যদি বন্দা দিয়া লায়, কারো আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তাইলে বন্দায় আল্লাহর কাছে কয়টা ভবন আছে জানো নি? মুআয ইবনে জবল কোন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলে জানেন। তখন নবীজি কোন বন্দায় আল্লাহর কাছে একটা ভবন। কয়টা ভবন? একটা ভবন, দুইটা না। আল্লাহ আমার কাছে একটা ভবন, আর আমরা আল্লাহর কাছে ভবন কয়টা? একটা। কিতা? নবীজি কোন বন্দা যদি আল্লাহর ভবনটা দেলা শিরিক না করে, তাইলে বন্দার ভবন হইল আল্লাহ ইউআযযিবাহু ফিন্নার, ওই বন্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই কিনা? চাই না। তাইলে আল্লাহর হুকুম কেন মানবো? এটা তো আল্লাহ সৃষ্টি করছেন, এই কারণে আল্লাহর মানবো। এখন প্রশ্ন হইল, নবীর তরিকা মতে কেন চলবো? মাথুন না আমরা
নবীর তরিকা মতে কেন চলবো? এটার কারণ যদি বলতে যাই তাহলে অনেক সময়ের দরকার আছে, অনেক সময়ের দরকার। এই লম্বা কথা মাতলে পরে সময় নাই, গড়ি কাটা দৌড়তেছে। সংক্ষেপে কইয়ে নাই নবীর তরিকা মতে কেন চলবো, কারণ এটার কারণ হইল আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় একটা সম্পদ দান করছে, সেই সম্পদটার নাম ঈমান। মতন না? আরে কন্যা দিনের মানুষের সবচেয়ে বড় সম্পদ কোনটা পাইছেন? এর থেকে বড় সম্পদ আছে? আপনারা বিল্ডিং অট্টালিকা বানাইছেন, 3 তলা 4 তলা 5 তলা, যে জয় তারা মনে চা বানাইছেন, এটা কিছু না। এটা মরে গেলে শেষ, শ্বাসটা বন্ধ হয়ে গেলে শেষ। বা ঠিক না ঠিক? সবচেয়ে বড় জিনিস আল্লাহ কোনটা দান করছে আপনার আমারে? ঈমান। এই ঈমান সম্পদটা কার উসিলায় পাইলাম? মতন না আমরা আরো দূরে কোন কার উসিলা পাইছি? নবী যদি থাকতেন না, নবী যদি আসতেন না, তাহলে আমরা ঈমান নামক সম্পদ পাইতাম না। আমার নবীর উসিলায় আমরা ঈমান পাইছি, আপনি ঈমান পাইছেন। এই কারণে যার উসিলায় কি পাইলাম? নিয়ামত পাইলাম। যার উসিলায় ঈমান পাইলাম তার শুকরিয়া আদায় করা লাগে। তার শুকরিয়া কেমনে আদায় করবো? নবীর দ্বারা যখন নাকি ঈমান পাইছি, তাহলে নবীর তরিকা আমার মধ্যে ফিট করতে হইব। করতে রাজি আসেনি? কেডা কেডা নবীর তরিকা মতে চলতে রাজি আছেন? কেডা কেডা নবীর তরিকা মতে চলতে রাজি আছেন? আল্লাহ তুমি হাতল্যান্ডে দেখতেছো গো মৌলা, আল্লাহ গো তুমি তো এই হাতল্যান্ডে দেখতেছো, আল্লাহ তুমি যদি দয়া করে লাও তো হাতল্যান্ডে কবুল করে নিতে পারো। আল্লাহ তুমি কবুল করে লাও না, আর সবাই তোমার নবীর সুন্নতের মতো আমল করার তৌফিক দাও না। আব্দুল কাদের জিলানির মতো আমল করার তৌফিক দাও না কেন? আল্লাহ নবীর সাহাবীদের মতো আমল করার তৌফিক দেয়া দাও। একখানা আলাদা করে থাকতো না আসরের মাঠও। আপনি আপনার উম্মতের লাগে সুপারিশ করা লাগবো, কেমনে চিনবা? প্রশ্নটা তো দরকারি প্রশ্ন। আপনি কেমনে চিনবা? ইয়া আল্লাহ, যেই নাকি কথাটা কইছ আল্লাহ রসুলের সহজ ভাষা না কই একটা যুক্তি দিয়ে বুঝাই দিয়েছেন। যুক্তি কইলে তাড়াতাড়ি মানুষ বুঝালা। আল্লাহ রসুলের কোন আশা একটা বিশাল বড় মাঠ মনে করো, এই মাঠের মধ্যে হাজার হাজার গুড়া আছে। সবগুলা গুড়া একজনের না, অনেকজনের। সবগুলা গুড়ার রং কালা, আর একজন মালিকের একটা গুড়া মাত্র আছে। আর এই গুড়াটা চিত্রা, আপনারা চিত্রা বুঝুন কিনা জানি না, আমরা এখন চিত্রই করি সাদায় কালায়, সবটা কালা মিজমিজা। আর একজন মালিকের একটা গুড়া, এটা চিত্রা সাদায় কালায়। আয়সা তুমি কৌসাই এই মালিকের গুড়াটা যদি হাজার হাজার না লাখ লাখ গুড়ার মাঝখানে থাকে, এই মালিকে তার গুড়াটা বাইর করুন পারবো কিনা পারবো না? আয়সার এটা বাইর করুন ব্যাপার হই না। আপনারা কি দেখো? আল্লাহ রসুল কোন আমার উম্মত আর আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা নবীর উম্মত পর্যন্ত যত উম্মত আছে 2,23,000 নবী রসুলের উম্মত, এরা থাকবো কালা, আর আমার উম্মত থাকবো চিত্রা। আর আমার উম্মত চিত্রা কেন? এরা যে ওযু করছিল, ওযুর পানিটা যতখান জায়গার মধ্যে লাগছে, হাতের ইকান পর্যন্ত লাগছে, মুখটার মধ্যে লাগছে, মাথাটার মধ্যে লাগছে, পায়ের ইকান পর্যন্ত লাগছে, এটা লাইটের মতো নূরে চমকিতে থাকবো। ওখানে আপনারা কেন যারা নামাজ পড়ে এরা লাভ না খাস্তা, যারা ওযু করে এরা লাভ না খাস্তা। আল্লাহ নবী চিহ্নে চিহ্নে কইব আল্লাহর কাছে, আল্লাহ গো আমার ইলা উম্মত, ইলা আমার উম্মত, ইলা আমার উম্মত। আমার উম্মতের না দিলে আমি যাইতাম না বেহেশত। আপনার লাগি সুযোগ হয়েছে কিনা হয়েছে না? এই জন্য আমরা ওযু আর নামাজের দরকার আছে, ওযু করানোর দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন আমরা ওযু করতাম নি? ওযু করুন, নামাজ পড়ুন না। কি দেখুন আপনারা একটা কইলাম ফজিলত। আমরা মোল্লা মৌলবীরা দেখুন নবীজির একটা সুন্নতের উপরে আমল করে। যারা নাকি তবলিগে যায় এরা ওই সুন্নতের উপরে আমল করে। যারা মোল্লা মৌলবীর সাথে সম্পর্ক আছে, তবলিগি জামাতের সাথে সম্পর্ক আছে, এই সুন্নতটার উপরে আমল করে দেখে। এই সুন্নতটা কিতা কইতাম নি? এই সুন্নতটা হইল ঢিলা ব্যবহার করা। মতন না? কি ব্যবহার করা? মাটির ঢিলা। মানুষে এখন বোমা বানাইছে, বোমা বানাইছে রে মানুষে ধ্বংস করবার ফিকির করছে, জ্বালাইয়া দেয়। মা জ্বালায় কিনা জানে না। আল্লাহর নবী একটা বোমা বানাই গেছে মাটির ঢিলা। মা আমরা মানুষের ঢিলা মানুষের বোমায় আগুন জ্বললে সার খার হইয়া জায়গা, আর নবী যেই বোমাটা বানাইয়া তুই গেছেন এই বোমায় আগুন নিবাইয়া দেয়। আপনারা কইবেন কি এই ঢিলাটার উপকার কিতা? দিলার উপকার দুইটা, একটা দুনিয়ার উপকার আর একটা আখিরাতের উপকার। দুনিয়ার উপকারটা কিতা এটা কমু পরে, আখিরাতের উপকারটা কিতা এটা কইয়ালে আগে। আখিরাতের উপকারটা কইতে হইলে বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আমি জিজ্ঞাসা করি নবীর হাদিস বিশ্বাস করেননি? আল্লাহ নবী কয়েকজন সাহাবী লইয়া এক রাস্তাতে যাইতেছেন, আর ফরসের কবরস্থান সামনে। যেই কবরস্থানের কাছে গেছেন আল্লাহর নবী দুইটা কবরের দিকে ইশারা করে দেখাইতেছেন, হে আমার সাহাবীরা এই কবরের মধ্যে আযাব
হইতাছে, এই কবরটার মধ্যে আযাব হইতাছে। তবে আযাবটা বেশি বড় কামের লাগে না, একটু সামান্য খেয়াল করলো এই কাজটা, খারাপ কাজটা থেকে বিরত থাকতে পারতো, কিন্তু থাকছে না, যার কারণে তার কবরে আযাব হইতাছে, এর কবরের মধ্যে আযাব হইতাছে। এই আযাবটা কিতা কোন যে এর কবরের মধ্যে আযাব হইতাছে যে এ দুনিয়া থাকতে চুগলখুরি করত। চুগলখুরি বুঝেননি? আপনার কথা আমার কাছে লাগায়, আমার কথা আপনার কাছে লাগাইয়া দুইজনে মারামারি। আর আরেকলা কথা কোন পেশাব থেকে বাঁচত না। কে থেকে বাঁচত না? পেশাব থেকে বাঁচত না। পেশাব থেকে বাঁচত না, এই কারণে তারা আযাব হইতাছে। আমি জিজ্ঞাসা করি, কবরের মধ্যে আযাব হইতাছে, আগুন জ্বলতাছে, এই যে নবীজির ঢিলাটা আছে, আপনি যদি পেশাব করিয়া নবীজির ঢিলাটা ব্যবহার করেন, তাহলে আপনার এই বোমাটা, এই ঢিলাটা কবরের আগুন নিভাইয়া দেয়। ঠিক না ঠিক? এটা কইলাম আখিরাতের ফজিলত। কার ফজিলত কইলাম? আখিরাতের ফজিলত। আর এই ঢিলার দ্বারা আপনার দুনিয়ার উপকারটা কিতা কয়? দুনিয়ার উপকারটা হইল শুনুন, আপনার কাছে কিতা কইতাম, বিভিন্ন রোগে আক্রান্ত, বর্তমানে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত। আমরা অনেক সময় অনেক জাতের রোগ হয়, বড় বড় জটিল রোগ হয়, বিশেষ করে অনেক মানুষ বর্তমানে অশ্ব রোগে আক্রান্ত। নতুন নাতি রক্ত যায়, গে ধুয়ে জায়গা, অনেক কিছু হয়ে জায়গা। এটা কিসের কারণে হয়? কৃমির কারণে হইয়া থাকে। গুড়া কৃমি মানুষের পায়খানার রাস্তার একবারে মাথাত গিয়ে বাসা বানায়, একদম বাসা বানায়। এই গুড়া কৃমিটা, এই গুড়া কৃমি আছে একটা, আল্লামা কৃমি আছে, দুইটা কৃমি জম এই মাটির ডিলাটা, দুইও কৃমির লাগি জম মাটির ডিলা। কেমনে? ওই যে মাথার মধ্যে গুড়া কৃমি বাসা বানাইছে, আপনি যখন নাকি পায়খানা করিয়া এখানে তো কামড়ায়, এ তো বাসা বানাইছে কামড়ায়, ঢিলাটা খালি ব্যবহার করবেন। মাটির মধ্যে একটা তেজ আছে, এই তেজের কারণে গুড়া কৃমির বাসা এখান থেকে ভাঙ্গিয়া এখান থেকে সরতে বাধ্য হইব, থাকবার কোনো ক্ষমতাই নাই। এই জন্য নবীজি কোন ঢিলা ব্যবহার করো একটা। 2 নম্বর, বড় বড় লম্বা কৃমি যে আছে, এটা যদি অতিরিক্ত হইয়া থাকে মানুষের, তাহলে বিভিন্ন জটিল রোগ হয়। ডাক্তার বলতে দেখুন, জটিল রোগ যদি কোনো মানুষ যায় ডাক্তারের কাছে, তাহলে যতটা ওষুধ দিব এর মধ্যে একটা কৃমির ওষুধ দিব। যদি কৃমির কারণে হইয়া থাকে, কৃমিটা নিমাত করা লাগবো। তো এই যে কি অতিরিক্ত কৃমি হয়ে গেলে কি মানুষের রোগ হয়। এখন কৃমিটা কেমনে অতিরিক্ত হয় এই কথাটা আমি বুঝাইতেছি। কৃমি তো ডিম সারে, আপনি যে খাবার খাইছেন এই খাবারের মধ্যে ডিমটা সারে, ডিমটা সারলে পরে খাবারের সাথে মিক্সচার হইয়া, খাবারের সাথে না ওই যে কলিয়া মেদাটা আছে, মেদার মধ্যে যায়, পাকস্থলীর মধ্যে গিয়া 2 ভাগে ভাগ হয়ে জায়গা, এক কিছু আইয় রোগে দেয়া পেশাব, আর কিছু আইয় পায়খানার রাস্তা দেয়া, কিছু আইয় পায়খানার রাস্তা দিয়ে যে ময়লাটা হয়, কৃমির ডিমগুলা পায়খানার রাস্তার এই ময়লার মধ্যে মিক্সচার হইয়া জায়গা। এটা কিন্তু ফুটে না, পায়খানার সাথে মিক্সচার হয়ে জায়গা, মিক্সচার হইয়া কৃমিটা আইয় বাহির হইয়া। কৃমি যখন নাকি বাহির হয়ে আইব, তখন আপনি পায়খানার সাথে বাইরে যাবে, ডিম টেন বাইরে আইব, পায়খানা বাইরেছে, ডিম বাইরে গেছে গিয়া। এখন আপনার পায়খানার মুখের মধ্যে, পায়খানার রাস্তার মুখের মধ্যে পায়খানা লাগিয়ে রয়েছে। এখন আপনি যদি পানি খরচ করে লান, ঢিলা ব্যবহার না করে সেরিয়া, তাইলে আপনি পানিটা ঢালানোর সাথে সাথে হাতের মধ্যে লাগে। কের মধ্যে লাগে? পায়খানাটা হাতের মধ্যে লাগে। এরপরে দই এলেন, কোনো অসুবিধা নাই, দইলে তো পরিষ্কার হয়ে যাবে, ভাগ হয়ে যাবো গিয়া। কিন্তু আপনি যে কানের মধ্যে হাতের মধ্যে মাখাইছিলা, হাতের মধ্যে ডিমের যত কৃমির যত ডিম আছে সবগুলো হাতের মধ্যে লাগিয়ে গেছে গিয়া। পানিতে দইলে যায় না, এটা লাগিয়ে গেছে গিয়া, এটা যাইবে না, এটা থাকবই। এরপরে আপনি যখন নাকি ডাইন হাতটা এটার মধ্যে লাগাইবেন, কৃমিগুলো বাচ্চা ডিমগুলা সব হাতের ভিতরে ডাইন হাতের মধ্যে আসে হয়। ডাইন হাতের মধ্যে যখন নাকি আইয়া হয়, তখন আপনি যখন নাকি খাবারটা মাখাইবেন, খাবারের সাথে মিক্সচার হয়ে যায়, খাবারের সাথে মিক্সচার হয়ে আপনার পেটের ভিতরে যাইব, পেটের ভিতরে যখন নাকি যাইব, ডিমগুলা সব গেছে গিয়া, তখন যাই সেটা ডিমটা ফুটবো, ফুটতে বাচ্চা হইব, অতিরিক্ত বাচ্চা হয়ে যাব গিয়া। আর অতিরিক্ত বাচ্চা হয়ে সে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হইব আপনার। আর আপনি যদি ঢিলাটা ব্যবহার করলেন, ঢিলাটা ব্যবহার করলে হইব কিনা, আপনার সবগুলা জিনিস এটা পরিষ্কার হয়ে গেলে গিয়া, ঢিলায় পরিষ্কার করে দিল, পায়খানা আপনার হাতের মধ্যে লাগছে না, যা লাগছে ঢিলার মধ্যে লাগছে, তাহলে কৃমির ডিমগুলাও সবগুলা বাহিরে চলে গেছে গিয়া, আপনার ভিতরে ডিমগুলা যাইবার আর সুযোগ নাই, অতিরিক্ত কৃমি হইবার সুযোগ নাই। মাথন না আপনারা। আর এরপরে আমরা যদি ঢিলা না ব্যবহার করে এমনি যদি এটা পানিতে দইয়ালায়, হাতের মধ্যে গন্ধ তো আছে। মা আমরা বানিয়াসং খুচুর আসলাম, আপনারা চিনবা খেলে জানি না, পুরান মেসাবো গল যারা আছেন এরা হয়তো চিন্তা করেন। উনি হলেন গেদিমে সাহেব রহমতুল্লাহ, নাম শুনছো? ওই গেদিমে সাহেব একটা কিচ্ছা কইতাম নেই। একদিন ঈদের সান উঠবো, আজকে মনে করো রোজার ইউক বখরা ঈদ হোক, ঈদ তো দুটো মা, আমরা এখন ঈদ কটা? আমরা হবি কিন্তু 3টা, 2টা কিতা কিতা? আরে সাবেরও করে মারছেন না, ঈদুল আজহা ঈদুল ফিতর, ওইটা কয় বেটা বুঝে, কোন রোজার ঈদ আর বখরা ঈদ?
মা ঠিক না বেঠি? ইতা গাওয়াইলে মানুষও বুঝবো, কৃষিজীবী বুঝবো, সকলেই বুঝবো, শিক্ষিতও বুঝবো। আর এই অনেক মানুষ ঈদুল আজহা ঈদুল ফিতর করলে বুঝতো না, রোজার ঈদ বকরা ঈদ, মা ঠিক না? তে আগের জমানাত মানুষের ঈদের সান উঠতো, তো ঈদের সান দেখবার লাগে যাইত। তে এক বেটার সান উঠবো হন গেছি ফাঁকানাত, তে ফাঁকানা অনেক করছে, ডিলাউলা ব্যবহার করছে না, পানি খরচ করে আইসে এসে গেছে চাঁদ দেখতো, চাঁদ উঠছে, উঠোনের পরে এই সময় চাঁদ দিক কমেছে হাত তুললে দোয়া করতো। তো এই সবাই এখন হাত তুলছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামত ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ আমিন। কইছে কয় আল্লাহ, এইবারের চাঁদের মধ্যে পায়খানার গন্ধ করে। কে আর গন্ধ করে? মাত্র পায়খানার গন্ধ না, এরা তো পায়খানা, চাঁদের মধ্যে পায়খানা না, হেরা তো পায়খানা। নবীর সুন্নতের উপরে আমল না করণের কারণে হাতের মধ্যে পায়খানার গন্ধ করে, এখন চান্দ জায়গা। আল্লাহ ভাইয়েরা আমার, আরো কিতা কইতাম, নবীর সুন্নত যদি একটা একটা করে কয়, আর একটা সুন্নতের কথা কইলাই, এই সুন্নতের কথাটা কইলে কিছু ব্যবসায়ী ভাইও বলতে কিছু উপকার হয়ে যাবো গিয়া, কইতাম নি? এই সুন্নতটাতে আমরা উজু করি না, মাথুর না দিই, এই ওজুর মধ্যে আমরা নবীজির একটা সুন্নতের উপরে আমল করি, একটা গাছের ডাল ব্যবহার করি। ব্রাশ যে ব্যবহার করেন আমি না করি না, ব্রাশ ব্যবহার করেন জায়েজ আছে, আমি না করি না, তো সুন্নত না, কিতা না? আর গাছের ডাল যেটা, এটা ব্যবহার করুন নবীর সুন্নত। এই গাছের ডালটা ব্যবহার করলে আপনার লাভটা কিতা? এটা দুনিয়ার একটা লাভ আছে, আখিরাতের একটা লাভ আছে। প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়া আখিরাতের লাভ আছে। দুনিয়ার লাভটা কিতা, আখিরাতের লাভটা কিতা? আগে আখিরাতের লাভটা কই, যারা নাকি নিয়মিত 5 ওয়াক্ত মিসওয়াক করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বন্দারে মরণের সময় দৌলত ইমান নসিব করব। আখিরাতের লাভটা ইরে গেল। দুনিয়ার লাভটা কিতা? দুনিয়ার লাভটা কই চইলে একটা কিচ্ছা কইতাম হইব, কইতাম নি খিচ্চাটা? আরে মাতুন নে কইতাম নি খিচ্চাটা? একজন মৌলানা সাহেবের, বহুত বড় মৌলানা, এটা যেমন তেমন মৌলানা না, বান্যাসিংহে মোল্লার মতো মৌলানা না। আল্লাহর নামটা কইলে, মৌলানা সাহেবের নামটা কইলে, এখানে আলিম উলামা সহ অনেক ভাই বলতে চিনবেন, আলিম সারা যারা আছেন, উনি হলেন হযরতে গহরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। চিনেন না আপনারা? আপনাদের এলাকাতে কি জীবনে কোনোদিন আসেন না? এই গহরফুরি সাহেব রহমতুল্লাহের ঘটনা উনি নিজে বয়ান করছেন। উনি একবার যাইতে ইন্ডিয়া, দারুল উলুম দেওবন্দ, কলিকাতাতে গিয়ে সেরিয়া, এখানে রেলে উঠছেন, গাড়িতে উঠছেন, উঠতে সেরিয়া এই সিটের মধ্যে বইছেন। আর ওনার পাশে যে লোকটা বইছে, ইনি একটা হিন্দু ভদ্রলোক বইছে। তো গহরফুরি সাহেব বইয়া কোনো কথা বলতেছেন না। হিন্দু ভদ্রলোকটা, এই বেটা হিন্দু, তো এর সাথে মাত্রাও যে কোনটা হইব না হইব চিন্তা করতেছেন। আর এই সময় হিন্দু ভদ্রলোক একটা পত্রিকা পড়তেছে, পত্রিকাতে পড়তেছে, এটা করে ছোটো ছোটো লেখাগুলা, এটা মাঝে মাঝে আওয়াজ করে পড়ে, মাঝে মাঝে আওয়াজ করে পড়ে। তো আওয়াজ করে পড়ে যে গহরফুরি সাহেব রহমতুল্লাহ তার দাঁতের দিকে চাইয়া দেখুন, সুবহানাল্লাহ, একবারে জখা দাঁত লাইন, আর একলা দাঁত বোঝা যায় পড়ছে উঠছে না। মাঝে মাঝে চাইয়া দেখুন, আবার চশমাও নাই, দাঁতগুলো সব আছে। গহরফুরি সাহেব রহমতুল্লাহ মাত্রা শুনে খালি দেখতাছুন, ছোটো ছোটো অক্ষরগুলো পড়ছে। পত্রিকাটা বাউ করে তো রাখছে, তখন গহরফুরি সাহেব মাত আরম্ভ করছেন। মারতে দুইজনের পরিচয় হয়েছে। তখন জিগাইলা ভদ্রলোকরে যে, জনাব আপনার বয়স কোন 90-র উপরে হয়ে গেছে? বুড়া বেটার বয়স কত? চশমা লাগে না, কিতা লাগে না? চশমা লাগে না, আর দাঁত লাইনও শক্ত খা। গহরফুরি সাহেব রহমতুল্লাহ যে, আপনার বয়স 90-র উপরে হয়ে গেছে গিয়া, আপনি তো পত্রিকা ছাড়া ফল্লা দেখলাম, চশমা ছাড়া, আবার বড় বড় ছোটো ছোটো অক্ষরগুলো আপনি আওয়াজ করে করে পড়ছেন, দেখলাম দাঁত লাইন বড় সুন্দর চকচকা। ব্যাপার কি দাঁত পড়ছে না? বেটা কয় না, দাঁত পড়ছেও না লড়ছেও না। কি দেখো, পড়ছেও না লড়ছেও না। যেই নাকি খালি কইছেন পড়ছেও না লড়ছেও না, এমনি কইতাছেন এটা কেমনে? আপনার বয়স 90-র উপরে হয়ে গেছে গিয়া, মানুষের 40-50 হইলে পরে হই, আস্তে আস্তে ফরা ধরে লাই, আপনার যে চশমাও লাগলো না, দাঁত ফললেও না, ব্যাপারটা কিতা? আর এমনি ফকেটের মধ্যে হাত দিয়ে সেরিয়া একলা মিসওয়াক বাইর করছে। মিসওয়াক বাইর করে কয়, ওই দেখো ইলা হইল তোমরা নবীর সুন্নত দাঁতন। এর ভাষায় কইছে দাঁতন, আর আমরা কি কই? মিসওয়াক। কয় এইটা আমি যে সময় নাকি কলেজে লেখাপড়া করি, ওই কইতাছে ভদ্রলোকে, কয় আমি যে সময় নাকি কলেজে লেখাপড়া করি, এই সময় তোমাদের মোল্লা মৌলবী যারা নাকি আছে, এরার একটা বই আমি দেখলাম, এই বইটা আমি কিনলাম, এটার মধ্যে নবীর সুন্নত নিয়ে সেরে আলোচনা করছে। আমি দেখতে দেখতে পাইলাম মিসওয়াক সম্বন্ধে কথা লেখছেন। আমি দেখলাম উনি লেখছে যারা নাকি নিয়মিত 5 বার মিসওয়াক করব, এর দাঁতের গোড়া শক্ত হইব, এর চুকের জুতি বাড়বো। আমি ওই এয়ারপোর্ট থেকে মিসওয়াক কিনলাম, আর মিসওয়াক কিনে সেটা এই পর্যন্ত 90 বছর বয়সে
হয়ে গিয়া আমি মিসওয়াক বাদ দেই না, অন্যটাতে হয়তো দাঁত পরিষ্কার করবার লাগে অন্য কিছু ব্যবহার করি, কিন্তু নিয়মিত কমপক্ষে দিনে 5 বার কী করে আমি মিসওয়াকটা করে থাকি, যার কারণে আমার চোখের জ্যোতি কমছে না, আমার চশমা লাগে না, আর আমার দাঁত একটাও ফরছেও না লড়ছেও না। হিন্দু বেড়া যদি নবীর সুন্নতের উপরে আমল করি সেটা উপকার লাভ করতে পারে, আমরা মুসলমান হইয়া কেন কি করবো না? আরে ভাই 5 টাকা থেকে 20 টাকা মাত্র মিসওয়াকের দাম, একবারে কম দামে 5 টাকা পাওয়া যায়, আর উঠতে একবারে 20 টাকা, এর বেশি না। আমরা কি নবীর সুন্নতের উপরে আমল করিয়া নিজের লাভের লেগে ইমান লইয়া যাইতাম, আর আমার দাঁতের হেফাজত হইতো, আমার চোখের হেফাজত হইতো, এই কারণে কি নবীর সুন্নতের উপরে আমরা আমল করতে রাজি না? কে কে নবীর সুন্নতের উপরে আমল করবার মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আরেকটা সুন্নতের কথা কইয়ালাই ভাই গল, আরেকটা সুন্নত আরো সহজ, এই সুন্নতের কথাটা কইতাম নি? আমরা ভাত খাই না, মাথুন নদী ভাত খাই, প্লেটের মধ্যে ভাত খাই, মাথুন নদী প্লেটের মধ্যে ভাত খাই। প্লেটের মধ্যে ভাত খাইয়া অনেক সময় দেখা যায় ভাত তো বলতে খায়ও না, থাকা থাকা মাথা খেয়ে না তাহে না, তাকে গুস 8 দিন কামড় দিব দূরের কথা, 8 দিনের মধ্যে গুছ তাহে। যদি কোনো মোল্লা 8 দিনের মধ্যে কামড় দেলাতে তো অবস্থা খারাপ হোক। মা এক ওয়াজ্য মোল্লা, আমার মতো এক ওয়াজ্য মোল্লা সারা রাত ওয়াজ করছে, ওয়াজ করে বিকালবেলা কিতা কয় ওয়াজ করে সে রেলে উঠছে, রেলে তার বাড়ির যাওয়া যায়। আগে তো আর আসেন না, প্রাইভেট গাড়ি দিলেও যাইতো না, ওই লাইনের গাড়ি যেত, কারো তুলছে রেলগাড়ি তুলছে। আর সকাল 10টার সময় তার এই যে হানো যাইতো স্টেশনে গেলে নামছে, নামে ফেড লাগছে বুক, কয়তো একটা খাইয়ালাই, ওই একটা ভালো হোটেল দেখিয়া হামাইছে গিয়া, পকেট তো গরম। মামা তুই না দি কই থেকে গেছে? ওয়াজ থেকে গেছে, মেয়ে পকেট গরম, খাইতে কোনো অসুবিধা আছে না। তা গেছে গিয়া দেখে 2 ভদ্রলোকে খায়, এরা 2 জনের সামনে একটা টেবিলের মধ্যে 2 জন খাইতেছে, আর দেখতেছে মোল্লা বেটা এরা এখন প্লেটের মধ্যে এখন পিস্তল, প্লেটের মধ্যে পিস্তল, পিস্তল বুঝেন না? মুরগের রান আমরা বাড়ি ঘর বিটেনতে রানটারে 2 টুকরা করিলা ট্যাংটারে, আর হোটেলে এটারে আস্থা রেখেলায় ফাঁক করলে বোঝা যায় পিস্তল। ওই 2 জনের প্লেটের মধ্যে 2টা পিস্তল। তো মোল্লা বেটা বইছে, বইয়া সেরিয়া যাইতে বয় একটা আইসে আইসে কয় হুজুর কি খাইবেন? ভাত খাইমো। তাই না দিছে, কয় হুজুর কিতার দাম? কয় আমার একটা পিস্তল দিলা। মোল্লা একটু জৌকার সন্দেহ কি, আমার একটা পিস্তল দিলা। তো তারা আন্ডা দিছে পিস্তল। মোল্লা বেটা খাইতেছে 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 খুব খাইতেছে। আর ইটেন তো করছে কিতা 8 দিন তো কামড়ে দিছে না, গোস্ত রয়ে গেছে অনেকটা, প্লেট তো মুচ্ছই খাইছে না, ভাত রয়েছে, পানি ডালিয়েছে, পানি ডালিয়ে দিয়া এরা কয় চা না দিতে 2 জনের 2টা কাপ চা দিছে। আর ওখানের জমানার ভদ্রতা হইল চার সাথে সিগারেট, তো 2টা সিগারেট জ্বালাইছে, আর একটা চা খায় আর একটা। আর মোল্লা বেটা এই 8 দিন পিস্তলটার গুছ খাইয়া 8 দিন 32 গুড়ার দাঁতে ফালাইয়া 32 গুড়ার মেশিনে ফালাইয়া উড়ুড়িটা খাইতেছে। যে নাকি 2 ভদ্রলোকের কানা আওয়াজটা গেছে, ইডেন তো করছে কি তার 2টা কাপ হাতের মধ্যে লই আইছে মোল্লার কাছে। মোল্লা বেটা বুঝছে যে অবস্থা খারাপ আছে, আমার কোনো সমস্যা পড়ে গেছে গিয়া। মোল্লা আমার বুদ্ধি আছে, আইয়ে বইছে, আজ শেষে ক হুজুর একটা কথা জিজ্ঞাইতাম। মানে কিতা কসায় আপনারা এলাকাত কুত্তা কি খায়? মোল্লা 8 দিয়ে খালি যাচ্ছে, কুত্তা খাইব কিতা? তো মোল্লা আর কুত্তা বানাই দিতেছে, আপনারা এলাকাত কুত্তা কি খায়? আমার মতো মোল্লা হইলে তোর আগুর টেকেল কেনে, আরো ডায়াবেটিক রুগী গুসা উঠতে দেখা তাড়াতাড়ি ধরে তারপরে মেরে দিলাম না। 2 বেটা সাংঘাতিক ধরনের ধৈর্য আছে, একটা 80 মারিয়ে দিছে। 80 মারে কয় না রে ভাই, আমরা এলাকার কুত্তা তখন সব বয়ে গেছে গিয়া, ইতায় কোনো আড্ডি উড্ডি খায় না, ইতায় 4 সিগারেট খায়। নবীর সুন্নত লইয়া মস্কারি করতে নাই, ঠিক না বেঠি? নবীর সুন্নত লইয়া মস্কারি করলে দুনিয়া তো কুত্তা হইবা, আখেরাত তো ফেরেশতা উলঙ্গ করে কুত্তা বানাইয়া জাহান্নামের আগুনে ফেলাইব। মা ঠিক না বেঠি? তো যাই হোক, তো এই নবীর সুন্নত আছে কিনা? আছে না? নবীর সুন্নত আছে। আমি যেটা কইবার চাইতেছি, এই যে হাড্ডিগুলা চাবাইয়া খাওয়ান, এটা নবীর সুন্নত। মাথুন না দি আমরা
আপনি যদি গোস্ত খান আপনার শরীরে উপকার হইব, আপনি যদি কলিজি খান তা আপনার শরীরে কলিজির উপকার হইব, আপনি যদি মগজ খান তা আপনার মগজের উপকার হইব, আপনি যদি হাড্ডিগুলো চিবাইয়া খান তাহলে আপনার হাড্ডিগুলো চিবাইয়া খাওয়ানোর কারণে হাড্ডির মধ্যে আপনার উপকার হইব, এটার মধ্যে ক্যালসিয়াম বাড়ব। এই কারণে প্রত্যেকটা জিনিসে নবীজি কী করতেন? খাইতেন, গোস্ত খাইতেন, মগজও খাইতেন, কলিজি খাইতেন, হাড্ডিগুলো চিবাইয়া খাইতেন। আবার প্লেটের নবীজি কী করতেন? মুছিয়া খাইতেন। আমি প্লেটের কথা বলবার চাইতেছি, আমরা তো প্লেটের মধ্যে এটা মুচ্ছে উচ্চা খাই না, এটার মধ্যে পানি ফালাই দিই, পানি দিয়া ডাল ডালাই। ও ভাইগল শুনুন, প্লেট যে মুচ্চা খাওয়ান এটার দুইটা ফজিলত, একটা দুনিয়ার ফজিলত আর একটা আখিরাতের ফজিলত। আগে আখিরাতের ফজিলতটা কইয়ালাই কইমু। তিরমিজি শরীফের মধ্যে আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, যদি কোনো আল্লাহর বান্দা প্লেটের মধ্যে যেটা লাগিয়ে রইছে এটারে যদি মুচ্চা খাই আল্লাহ রসুল কন এই প্লেটটা তার জন্য একটা দোয়া করে। দোয়াটা খিতা করে কই মনে পড়ে? আগে আমি জিজ্ঞাসা করি, যে নাকি গুনাহ করে না হ্যাঁ যদি দোয়া করে আপনারা কোন দোয়া কবুল হইবে কেনা হইবে না? মাত্র নেই আপনারা। আল্লাহ নবীর গুনাহ নাই, এই কারণে নবী দোয়া করলে কবুল হয়। যে কোনো নবী রাসূলের দোয়া করলে পরে গুনাহ কবুল হয়, ঠিক না বেটি? এই প্লেটের কোনো গুনাহ আছে? মাত্র গুনাহ আছে? তাহলে এই প্লেটে দোয়া করলে দোয়া কবুল হইব কেনা হইব না? আল্লাহ রসুলে কন, যে আল্লাহর বান্দা প্লেটটারে মুচ্ছা খাইব, যেই প্লেটের মধ্যে সে খানা খাইছে প্লেটটারে মুচ্ছা খাইব, এই আল্লাহর বান্দার জন্য প্লেটে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দায় আমার শয়তান থেকে হেফাজত করছে, আল্লাহ গো তুমি তোমার বান্দারে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আপনি যে প্লেটের মধ্যে খাবারটা লাগিয়ে রয়েছে যারা, এই খাবারটা আপনি যদি না খান তাইলে খাইলিব শয়তানে। আপনি পানি ডালবার চাইলো হে মুচ্ছে খাইলিব, তাইলে তো শয়তানে খাইলো। প্লেটে এই জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা আমার হেফাজত করছে শয়তান থেকে, আল্লাহ তুমি তো আমার তারা কি করো? জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এটা কইলাম আখিরাতের সওয়াব, আখিরাতের ফজিলত। দুনিয়ার লাভটা কিতা? দুনিয়ার লাভটা হইল আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, নবীজি কইছেন ওফি আখিরিত তাআমে বরকাতুন। নবীজি কোন খানার শেষ ভাগে হইল বরকত, খানার শেষ ভাগে কিতা? বরকত। এখন খানার শেষ ভাগ কোনটা? প্লেটও যেটা লাগিয়ে রয়েছে, আঙ্গুলে যেটা লাগিয়ে রয়েছে এটাতে শেষ ভাগ। এখন নবীজি কইলে বরকত। এটা নিয়ে বর্তমান জমানার ডাক্তাররা গবেষণা করছে, গবেষণা করিয়া রিসার্চ করে সেরিয়া এরা পাইছে প্লেটের মধ্যে যেটা লাগিয়ে থাকে, আঙ্গুলের মধ্যে যেটা লাগিয়ে থাকে এটা 16 আনা ভিটামিন। মাতন্য দিয়ে আপনারা এটা কিতা? ভিটামিন। নবীজির ভাষায় বরকত, ডাক্তারের ভাষায় ভিটামিন। আপনি যখন নাকি ভিটামিন কমে জায়গা ফার্মেসির থেকে কিনে আনে সেরিয়া ডাক্তারে কিনে আনে সে ভিটামিন খাও, আর আল্লাহ রব্বুল আলামিন আপনার প্লেটের মধ্যে মাগনা ভিটামিন দিছে, এই ভিটামিনটা আপনি কি করেন? দইয়ে ফেলাই দেন। এই ভিটামিনটা আপনি খান না, শয়তানে নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার আজকে থেকে প্লেটটা মুচ্ছা খাইবেন। যদি কোনো মানুষের প্লেটটা মুচ্ছা খাইলা আর এই বাপরে বিশেষ করে হুডেলো কইব বাপরে ভাই তা বাপ দাদা 14 সিঁড়ি মনে কোনোদিন খাইয়ে দেখছে না, মা কইব না কইব না। অথচ এটা নবীর সুন্নত। এটা কার সুন্নত? নবীর সুন্নত। আল্লাহ নবীর কাছে লজ্জাবোধ আসিল না, নবীজি লজ্জাবোধ করতেন না, আমরা কেন নবীর উম্মত হইয়া লজ্জাবোধ করবো? এই কারণে আজকের থেকে নিয়ত করেন পেট মুচ্ছা খাইবা। রাজি আছেন? পেটটা মুচ্ছা খাইবেন, লজ্জার কোনো কারণ নাই। আমি ভিটামিন খাইতাম, দরকার আছে কিনা? আছে না? আল্লাহ যারা নাকি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবো এটার দুইটা ফজিলত আছে। একটা ফজিলত হলো দুনিয়ার ফজিলত, আর একটা ফজিলত আখিরাতের ফজিলত। মাথন্য দিয়ে আমরা দুনিয়ার ফজিলত, আখিরাতের ফজিলত। এই দাড়ির দ্বারা আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি। মাথন্য দিয়ে আপনারা আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি। তা আমি জিজ্ঞাসা করি দাড়ি রেখে আল্লাহ খুশি রসুল খুশি ওই তো ছাড়নি, এটা কিচ্ছা কই হলো, এই কিচ্ছাটা কই শেষ। একটা দেশের নাম আছে ইরান, নাম শুনছুন? ফার্সি, এই দেশের মধ্যে ফার্সি কবিওগুলো আছে। এরা দেশের ভাষার তো ফার্সি। একজন কবি আছিল ফার্সি ভাষায়, অনেকগুলা প্রবন্ধ লিখত, কবিতা লিখত, ইসলামী কবিতা লিখত, ইসলামী প্রবন্ধ লিখত, আর এইগুলা পত্র পত্রিকায় প্রকাশ করত। এক আল্লাহর ওলি এই পত্রিকার যেটা নাকি এই লোকের যেটা নাকি লেখা এটা পড়বার লাগি এই পত্রিকাটা নিয়মিত পড়ুন। পড়তে পড়তে কবির কথাগুলা দেখতে দেখতে তার মনের মধ্যে একটা মহব্বত পয়দা হয়েছে কবির প্রতি। হায় রে, এই কবি তো মনে হয় নিশ্চয়ই একদম আল্লাহর ওলি, যে সুন্দর লেখা লেখে, তাহলে কবিরে দেখতাম হইব, কবিরে যে দেখতাম হইব। ওই উনি বাড়ির থেকে বাইরেছেন, কবিরে দেখবার লাগিয়ে গেছেন কবির গ্রাম। কবি বুঝেন তো আপনারা? আরে কবি তো দুই জাতের আছে, একটা কবি আছে মানুষে খায়, ই কবি না, আরেকটাও কবি হলো মানুষ কবি। এ হইল মানুষ কবি। গেছেন কবির বাড়ি, কবির গ্রাম গিয়া মানুষের জিগাইলাম মিয়া অমুক কবির সাহেবের বাড়িটা কোনটা? কই তো বাড়িটা। আমি এখন কবি সাহেবের বাড়িতে গেছি, উনি বাংলা ঘর আসুন, বাংলা ঘর বুঝেন নেই? গেছেন ওদের গেছেন গিয়া সেরে দেখুন একটা হাতের মধ্যে আয়না আর আরেক হাতের মধ্যে ব্লেড লয়ে এটা করতেছে। কি করে? শেভ করে। ইংরেজি কই
মাছের না দিকে তা করে আর ওখান তো এমনি মারে উল্টা মারে এটা উঠ কোনো মতো যে না উঠতো তে বালা করে বেডি হইতে পারতো তে দেখতা চিন্তা করতাস আল্লাহর বলি মনে মনে কোন হায় রে হায় এরা দেখুন থেকে না দেখুন বালা আছে দেখছিলাম না বাপ বালা আছে দেখতে বাপ খারাপ হয়ে গেল আল্লাহর বলি কোনো কিছু মারতাছেন না হঠাৎ করে হে চাইছে চাই দেখ একজন আল্লাহর বলি হারা সালাম দিছে কবিও সালাম দিছে হুজুরে সালামের জবটা দিছে জব দেওয়ানোর পরে হুজুরে কবিরে কইতাছেন তারা দেশের ভাষায় আগা চে মি তরাশি তারা দেশের ভাষা তো ফার্সি ওই ফার্সিতে কইতাছেন আগা চে মি তরাশি জনাব আপনি কি কামাইতেছেন তখন সে জব দে রেশ মি তরাসম দাড়ি কামাইতেছি যে খালি কইছে দাড়ি কামাইতেছি আর এমনি আল্লাহর ওলি কোন আরে দিলে রসুল্লাহ মি তরাশি বলতেছেন আরে মিয়া তুমি তো দাড়ি কামাইতেছ না আল্লাহ রসুলের কলিজার মধ্যে আঘাত করতেছ বোঝা যায় দাড়ি কামাইলে কলিজাত আঘাত হয় কার হে কিন্তু আসলে ভালো মানুষ কবি আসলে ভালো মানুষ ভালো মানুষের ছেলে ভালো মানুষের ছেলে মানুষের একটা কথা কয় সাটে ভাট সমাজে নমাজ বা কয় কিনা সঙ্গী গুণে লোহা জলে বাসে সঙ্গী ভাইছিল খারাপ এই কারণে তার এই পরিবেশটা হয়েছে যেই নাকি খালি কইছে আরে দিলে রসুল্লাহ মি তরাশি তুমি তো আল্লাহ রসুলের কলমের মধ্যে প্লেট লাগাই দিছ অন্তরের মধ্যে প্লেট লাগাই দিছ যেই খালি এই কথাটা কইছে তার তো হতাশ হয়ে গেছে গিয়া গাফলতির ঘুমের মধ্যে ছিল যে ঘুম ভাঙ্গে গেছে গিয়া সে বলতাছে যাজা কাল্লা কে চশমম্বাজে কর দি যাজা কাল্লা কে চশমম্বাজে যে কর দি মোরা বাজা নেজা হামরা যে কর দি কবি বলতাছে ও আল্লাহর ওলি আমি তো গাফলতির ঘুমের মধ্যে ডুবে আসলাম আমি তো গাফলতির ঘুমের মধ্যে ঘুমাই আসলাম আমার তো কেউ জাগ্রত করছে না তুমি তো আজকে আইয়া আমার গাফলতির ঘুম থেকে আমার জাগ্রত করছো আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার এর বদলা দুনিয়া আখিরাতে দান করে আজকের থেকে ওয়াদা করলাম আর জীবনে নবীজির কলিজার মধ্যে আঘাত করবো না ও ভাইয়াগণ এর দ্বারা বোঝা যায় দাড়ির মধ্যে আঘাত করলে পরে নবীজির অন্তরের মধ্যে আঘাত লাগে আপনারা কি মুসলমান হইয়া আমার নবীর অন্তরের মধ্যে আঘাতটা দিবা মাথেন না যে আপনারা নবীর অন্তরের মধ্যে কেউ আঘাতটা দিয়েন না যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকে মেহরবানি করে নবীর অন্তরের মধ্যে আঘাত দিয়েন না মেহরবানি করে দাড়িটা রাখেন আর দাড়িটা আবার দেয় একটা দাড়ি আছে নবীর সুন্নত তরিকার দাড়ি আর একটা আছে রাজনৈতিক দাড়ি মা নবীর সুন্নত তরিকার দাঁড়িয়ে হয়েছে মোল্লা মৌলবীরা দাঁড়িয়ে রাখা যায় এখানে এক মুষ্টি এই দিকেও এক মুষ্টি এই দিকে এক মুষ্টি লম্বা এক মুষ্টি লম্বা এক মুষ্টির পরে কাটতে পারবেন আর আরেকটা আছে রাজনৈতিক দাঁড়িয়ে খসখসি দাঁড়িয়ে অতখান লম্বা যদি ভাগ্যে জায়গা বোঝা যায় কদম ফুলের মতো এটা নবীর তরিকার দাড়ি না এটা ইসলামী তরিকার দাড়ি না এটা রাজনৈতিক দাড়ি রাজনৈতিক দাড়ি পাইলে রাখলে রাজনৈতিক কারবার হইব নবীর কাছে নবীর অন্তরের মধ্যে আপনার মহব্বত আসবে না মা ঠিক না বেটি এই জন্য ভাইরা আমার নবীর সুন্নত তরিকা মতো আমল করি আল্লাহর নবীর সুন্নতগুলো তালাশ করে বাহির করি আর বাহির করে করে আমরা যারা নাকি কী করবো আমল করার মতো আছে আল্লাহ আমল করি যারা নাকি যুবক ভাইয়ে বলতে তফসির সম্মেলনের আয়োজন করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা নবীর সুন্নতের উপরে আমল করেন নামাজ শোনেন ফাঁসত্ব ঠিক মতে রমজান মাসের রোজা রাখেন আর আপনাদের মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আপনাদের বিশ্ব রোড যেন হয় না মাথা বিশ্ব রোড আর এমনি বুড়ো খেত আল্লাহ এই কথাগুলা যা কইছি আপনারা কষ্ট হয়েছে কষ্ট হয়েছে দেখি চাই কার কার কষ্ট হয়েছে আল্লাহ তুমি হেফাজত করো এখন আল্লাহ এই পর্যন্ত অনেক সময় কাই কয়েছি আপনারা কষ্ট লাগছে যদি কষ্ট হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দেন আর আমার কথাগুলো যদি কোরআন হাদিস থেকে বলে থাকি আপনারা আমল করেন আমিও যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো সবাই বলেন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।